আজকে আমরা আলোচনা করব প্রকৃতি প্রত্যয় নিয়ে। প্রকৃতি প্রত্যয় কি? তোমাদের তো আজকে প্রত্যয়ের ক্লাস, রাইট? লাইক দাও। প্রত্যয়ের ক্লাস তো না? প্রত্যয়ের ক্লাস মনে হয় নেই। ওকে, হয়েছে। কারণ আমি প্রত্যয়ের একটা ক্লাস নিছি, তো মেবি সেটা 49 নিছি, এই জন্য আহ একই সাথে ক্লাসগুলো হচ্ছে 50 এবং 49-এর। তো দেখো, প্রত্যয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রকৃতি প্রত্যয় একটু মনোযোগ দিবা, মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিবা। ওকে, আমরা একটু শুরু করে দিই। বিগত বছরের প্রশ্ন, প্রত্যয় থেকে প্রশ্ন অবশ্যই আসে। হ্যাঁ, এগুলো আমরা শেষের দিকে সলভ করবো, আমাকে একটু মনে করাই দিবা মেসেজে। তাহলে দেখতে পাচ্ছি কি ধরনের শব্দ আসে, কোনটি প্রত্যয় সাধিত শব্দ। হ্যাঁ, আমরা দেখেছি শব্দ কিভাবে গঠিত হয়, উপসের মাধ্যমে। শব্দ কিভাবে গঠিত হয়? উপসের মাধ্যমে। উপসর্গ, প্রত্যয়, সমাস। তোমাকে 4টা শব্দ দিতে পারে, দেখা গেল 3টাই উপসর্গ দ্বারা, একটা দিল হয়তো প্রত্যয় দ্বারা। হ্যাঁ, তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনটা প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। উপসর্গ, সমাসে এভাবে দিতে পারে, তাহলে তুমি বের করতে হবে কোনটা প্রত্যয় সাধিত। ওকে, এখন এটা কিভাবে বুঝবা? সেক্ষেত্রে আমাদের যখন সন্ধি, প্রত্যয়, উপসর্গ, সমাস সবকিছু পড়া হয়ে যাবে, তখন বুঝতে পারবা। কৃদন্ত পদের পূর্বপদকে কি বলে? তোমাদের সমাস ক্লাস হয়েছিল, সমাসে এটা আমরা পড়বো। প্রচুর্যোগ জ, এই জ প্রত্যয়, জ প্রাচুর্য কোন প্রত্যয়? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? আমাদেরকে আগে প্রত্যয় পড়তে হবে, প্রত্যয় পড়ার পর বুঝতে হবে যে কোনটা বাংলা কৃত প্রত্যয়, কোনটা সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর আমরা বুঝতে পারবো যে কোনটা, যেমন সমাসে যেমন প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, ঠিক তেমনি এখানেও সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয়। সর্বাঙ্গীন বেশিরভাগ দেখা যাবে এরকম শব্দ দিবে, তোমাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দিবে, যেমন সমাস নির্ণয় করতে দেয়, সন্ধি বিচ্ছেদ করতে দেয়, সেরকম। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? এটা হচ্ছে এই যে 40-এ যেভাবে আসছে অনেকটা ওই রকম। ডাক্তারদের এটা স্পেশাল বিষয় ছিল। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়। আবার 38-এ আসছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। দেখো, বাংলা কৃত প্রত্যয় নিয়ে 40-এও আসছিল। আবার দেখো 36 আসছে, নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে হয়নি। হ্যাঁ, তার মানে 3টা শব্দই দেখা যাবে প্রত্যয় যোগে, একটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে হয়নি, হয়তো দেখা গেছে উপসর্গের মাধ্যমে হয়েছে। 35 হচ্ছে নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত, এখানেও একই। তাহলে আমাদের প্রশ্ন 2-3 রকমের হতে পারে। একটা শব্দ দিয়ে প্রকৃতি প্রত্যয় তোমাকে বের করতে বলতে পারে, অথবা একটা শব্দ দিয়ে বলবে কোন প্রত্যয়। হ্যাঁ, অথবা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি, অথবা প্রত্যয় সাধিত শব্দ কোনটি। নানাভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমে আসো, আমাদের যেই বেসিক আলোচনা, একদম মূল বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে প্রকৃতি কি, প্রত্যয় কি। প্রকৃতি কি, প্রত্যয় কি? প্রকৃতি যেটা আসল, যেটা প্রকৃত, যেটা মূল, যাকে আমরা কোনো অংশেই আর ভাঙতে পারবো না, সেটাই প্রকৃতি। ঠিক এই জাতীয় কথা তোমরা কখন শুনছিলা, কোন ক্লাসে শুনছিলা যে আমরা আর ভাঙতে পারবো না? এটা শুনছিলা হচ্ছে কোথায়? আমরা যখন শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ পড়ছিলাম, তখন মৌলিক শব্দের ক্ষেত্রে এই কথাটা শুনছিলাম, রাইট? তাহলে প্রকৃতি কি, প্রকৃতি আমরা আর কোনো অংশে বিভক্ত করতে পারবো না। আমরা কিন্তু মৌলিক শব্দ আর কোনো অংশে বিভক্ত করতে পারবো না। তাহলে মৌলিক শব্দ কি এক একটা প্রকৃতি হতে পারে? পারে। মৌলিক শব্দ এক একটা প্রকৃতি হতে পারে। যেমন আমরা বলেছিলাম হাত একটা মৌলিক শব্দ। তাহলে দেখো তো, হাতের সাথে আমি যদি ল যুক্ত করে দিই, হয়ে গেল হাতল। হাতল আবার কি শব্দ? সাধিত শব্দ। এই উদাহরণটা আমি তখনও দিয়েছিলাম। এই যে হাতের সাথে ল যুক্ত হচ্ছে, তাহলে খেয়াল করো, হাত এখানে কি? হাত একটা মৌলিক শব্দ, এটা আমরা শিওর, এখানে কোনো ঝামেলা নাই। হাতের সাথে ল যুক্ত হলো, এই হাতের সাথে যখন ল যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলো, তখন হাত কি? এটা তো শব্দের প্রকারভেদের ক্ষেত্রে মৌলিক শব্দ, কিন্তু এই যে আমি হাত যোগ ল লিখলাম, এখানে তাহলে হাতের নাম কি? এখানে হাতটা কি? এখানে হাত হচ্ছে প্রকৃতি, যাকে আমরা আর কোনো অংশেই ভাগ করতে পারবো না। যাকে আর আমরা কোনো অংশেই ভাগ করতে পারবো না। তাহলে প্রকৃতির সাথে যে ল যুক্ত হয়েছে, তাহলে সেটা কি হলো? এই যে হাত, হাত যোগ ল, তাহলে এই যে লয় যুক্ত হলো, এটা হচ্ছে প্রত্যয়। এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। তাহলে দেখো, প্রকৃতি যোগ প্রত্যয় কি হলো? এই যে একটা নতুন শব্দ গঠিত হলো। প্রকৃতি যোগ প্রত্যয় দিয়ে একটা কি হলো? নতুন শব্দ গঠিত হলো। তাহলে এই যে হাত যোগ ল, হাতল,
তাহলে এটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। কারণ হাতল শব্দটা কিসের মাধ্যমে গঠিত হয়েছে? প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে যা, যে শব্দের যে অংশ আমরা আর কোনোভাবেই কি করতে পারি না, বিভক্ত করতে পারি না, ভাঙতে পারি না, কোনো কিছুই করতে পারি না, যেটা আসল, যেটা মূল, যেটা প্রকৃত, সেটাই হচ্ছে প্রকৃতি। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে কিছু শব্দাংশ, কিছু শব্দাংশ যেগুলোর কোনো অর্থ নাই কিন্তু প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রকৃতির সাথে যুক্ত হয়ে কি হরে? নতুন শব্দ গঠন করে। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যয় কি? প্রত্যয়, এই যে ল, ল হচ্ছে একটা প্রত্যয়। কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। তাহলে কিছু শব্দাংশ যেগুলো কিসের সাথে যুক্ত হয়েছে? এই যে প্রকৃতির সাথে যুক্ত হয়েছে। প্রকৃতির সাথে যুক্ত হয়ে কি হয়েছে? একটা নতুন শব্দ, একটা নতুন শব্দ গঠন করেছে। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তাহলে আমরা একটু দেখি ঢাকাই। তাহলে আমি যদি ঢাকায় বিশ্লেষণ করি কি হবে? ঢাকা যোগ আয়, ঢাকায়, ঢাকা যোগ আয়। পঠন, পঠন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? পঠ যোগ অন, পঠ যোগ অন, পঠন। পঠ, পাঠ করা। হ্যাঁ, তাহলে এখন একটা জিনিস বলি, এই যে পঠ, পাঠ করা, পাঠ করা একটা কাজ, ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া। তাহলে এটা হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এটা কি? ক্রিয়ার মূল অংশ, পঠ, পঠ। তাহলে এটাকে আমরা বলি ক্রিয়ামূল, ক্রিয়ামূল। এটা প্রকৃতি। পঠ, পঠকে আমরা আর কোনো অংশে ভাগ করতে পারবো না। পঠের সাথে কি যুক্ত হয়েছে? অন যুক্ত হয়েছে। তাহলে পঠ এখানে কি? পঠ এখানে প্রকৃতি। পঠ এখানে কি? প্রকৃতি। অন এখানে কি? প্রত্যয়। অন এখানে কি? প্রত্যয়। এখন আসো, এটা যেহেতু ক্রিয়া মূল, ক্রিয়া প্রকৃতি। এক মিনিট, তোমাদের স্যার একটা কথা বলছিল এই জন্য, যেটা বলছিলাম। তাহলে পঠ, পঠ হচ্ছে আমাদের ক্রিয়ামূল, তার মানে ক্রিয়া প্রকৃতি। এটা পঠ, পঠকে আমরা কোনো অংশে ভাগ করতে পারবো না। এটা হচ্ছে প্রকৃতি, এটা আমরা কি শিওর? এটা প্রকৃতি, এটা আমরা শিওর, রাইট? তাহলে কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে এই যে অন যুক্ত হয়েছে, তাহলে অন কি? অন হচ্ছে প্রত্যয়। কেমন প্রত্যয়? কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি, কৃত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি, কৃত প্রত্যয়। তাহলে যে শব্দটা গ্রথিত হলো সেটা কি শব্দ? কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। ওকে, বুঝতে পেরেছো? আবার বলো পঠন। পঠনকে আমরা বিশ্লেষণ করলাম পঠ যোগন। এ পঠ, আমরা এটাকে আর কোনো অংশেই ভাগ করতে পারি না। পঠ, এটা হচ্ছে একদম মূল অংশ, যেটাকে আমরা আর ভাগ করতে পারবো না। এই পঠকে বলা হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। অন, অন হচ্ছে প্রত্যয়। কিরকম প্রত্যয়? কৃত প্রত্যয়। ওকে, এখন আসো ঢাকাই। এটা কি কোনো ক্রিয়া, কোনো কাজ? না। কিছু ঢাকা, কিসের নাম? একটা ঢাকা, একটা শহরের নাম, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নাম পদ, তাহলে এটা হচ্ছে ঢাকা। তাহলে এটা কি ক্রিয়া প্রকৃতি হবে? না, ঢাকা হচ্ছে প্রকৃতি, এটা ঠিক আছে, ঢাকা হচ্ছে প্রকৃতি। আয় কি? আয় হচ্ছে প্রত্যয়। তাহলে এটা কি ক্রিয়া প্রকৃতি হবে? না, এটা ক্রিয়া প্রকৃতি না, এটা হচ্ছে নাম প্রকৃতি অথবা শব্দ প্রকৃতি। তাহলে এটা কি প্রত্যয়? নাম প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা কি কৃত প্রত্যয় হবে? সেটা কৃত প্রত্যয় হবে না, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়। যে শব্দটা গঠিত হয়েছে, যেহেতু তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, সেটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ বা পদ। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমরা কোন বিষয়টা জানলাম? প্রকৃতি কি, প্রত্যয় কি জানলাম। প্রকৃতি হচ্ছে ঢাকা, যেটাকে আমরা আর ভাঙতে পারবো না। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে ধরো আই। ওকে, তাহলে এটা হচ্ছে কি প্রকৃতি? নাম প্রকৃতি। আই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতি কত রকম পেলাম? প্রকৃতি পেয়েছি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার পেয়েছি? দুই প্রকার। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ওকে, আচ্ছা। প্রত্যয় কত রকম পেলাম? প্রত্যয়ও দুই রকম পেলাম। কি প্রত্যয় পেলাম? তদ্ধিত প্রত্যয় পেলাম, কৃত প্রত্যয়। তাহলে কত প্রকার পেলাম? কৃত প্রত্যয় দুই, হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি ক্লিয়ার। বলো ক্লিয়ার? এতটুকু বুঝছো? এটা খুব জরুরি, এটা না জানলে তোমার হবে না। এতটুকু সবাই বুঝছো কিনা? আমার মনে হয় বুঝছো, এখানে না বুঝার কিচ্ছু নাই।
না বুঝলে আবার দেখতে হবে তোমার রেকর্ড। তাহলে বলো, প্রকৃতি কত প্রকার? প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি আর হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয় কত প্রকার? আচ্ছা ঠিক আছে, আমি ডরে লিখবো না, শব্দটা ঢাকাই হবে। আমরা বলি না ঢাকাই শাড়ি, ঢাকাই শাড়ি মানে ঢাকা থেকে উৎপন্ন, ঢাকা থেকে জাত। ঠিক আছে, ওকে, তাই এটা বুঝে সবাই বুঝে গেছে, আর কোনো কারো ঝামেলা নাই। এখন আমরা শুরু করে দিই। ওকে। আনোয়ার উদ্দিন, এই কথাটা আমি একদম কখন বলেছিলাম? মৌলিক শব্দ যেদিন পড়িয়েছিলাম সেদিন তোমাকে বলিয়েছি, তোমাদেরকে না, মানে তোমাদেরকে বলেছিলাম যে শব্দটা যেভাবে গঠিত হয়েছে সেই শব্দটা আমরা সেভাবেই বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, ধরো বিহার, ধরো বিহার। এখন তুমি যদি বলে বিহা যোগ র, হবে না। তুমি যদি বলো বিহা যোগ র, হবে না। কেন? শব্দটা এভাবে গঠিত হয়নি। এখানে বি হচ্ছে একটা উপসর্গ, বি হচ্ছে একটা উপসর্গ, হার হচ্ছে আলাদা শব্দ। এই হার শব্দের আগে তুমি বি দাও, আ দাও, হ্যাঁ পরি দাও, তাহলে নতুন নতুন পরিহার, বিহার, আহার, নতুন নতুন শব্দ গঠিত হবে। তাহলে তুমি যদি ঢাকা যোগ রসই দাও, ঢাকা, ঢাকা যোগ রসই দাও, হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা প্রত্যয়। আই, আইটা একটা প্রত্যয়। প্রকৃতি, শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে। প্রকৃতি হচ্ছে প্রত্যয়যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয়যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই হচ্ছে এক একটি প্রকৃতি। প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এখন তোমাদের হিজিবিজি লাগবে, শোনো। আমার হাতে কি আছে এই মুহূর্তে? এই যে আমি লিখছি, কি আছে আমার হাতে? কলম আছে, আমার হাতে কলম আছে। দেখো আমি কি লিখেছি, আমার হাত কলম আছে, বাক্যটা হয়েছে? হয় নাই। বাক্য লিখতে হলে শব্দের সাথে সবসময় কি থাকবে? বিভক্তি থাকবে। আমার হাতে, দেখো সবগুলো বানান শুদ্ধ, আমার হাত কলম আছে, তবু বাক্য হয়নি। কেন? এই যে শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেগুলোকে পদ বলে। কেন? কারণ তখন শব্দর সাথে কি যুক্ত থাকে? বিভক্তি যুক্ত থাকে। শব্দ যোগ বিভক্তি সমান কি? পদ। শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদে পরিণত হয়। হ্যাঁ, বাক্যে যখন, এই জন্য আমরা বলি বাক্য, আমরা শুধু বলি না শব্দকে পদ বলে, আমরা বলি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। কারণ বাক্যে যখন ব্যবহৃত হয় তখন এটার সাথে কি যুক্ত হচ্ছে? বিভক্তি যুক্ত হচ্ছে। বিভক্তি যখন যুক্ত হচ্ছে তখন সেটা পদে পরিণত হচ্ছে। তাহলে শব্দ পদ কি? শব্দ যোগ বিভক্তি। ওকে, তাহলে এখন আসে আমার হাত, হয় নাই, হাতে, তাহলে এখানে এ বিভক্তি। এই যে বিভক্তিহীন, ধরে হাত, হাত, এখানে বিভক্তি আছে নাই? এই বিভক্তির নাম শব্দ, হাত, হাত তো ক্রিয়া, ক্রিয়া না? নাকি? না, ক্রিয়া না, এটা একটা নাম শব্দ, হাত কোনো কাজ না। তাহলে বিভক্তির নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। এই যে হাত, হাত, তাহলে হাত একটা কি মৌলিক শব্দ কিনা, ধাতু কিনা? অবশ্যই ধাতু। আমি একটু আগে দেখিয়েছি হাতের সাথে ল যুক্ত করলে কি হয়? হাতল। তাহলে হাত এখানে কি? প্রকৃতি, নাম প্রকৃতি। আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, আরেকটা কথা বলি না এই স্লাইডে, ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যয় কত প্রকার? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। শেষ। ধাতু চিহ্ন, একটু আগে আমি যখন পট যোগ অন বলেছিলাম, পট যোগ অন বলেছিলাম, তখন আমি একটা এভাবে দিয়েছিলাম, অনেকের কাছে এটা রুট চিহ্ন, এটা আসলে ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন কি? ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। এই ধাতু যখন তুমি এভাবে দিবা, পট, পট মানে বোঝা যাবে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। এটাকে কি বলা হয়? ধাতু চিহ্ন। বুঝতে পেরেছো? গুণ বৃদ্ধি, প্রত্যয় যখন যুক্ত হয়, প্রত্যয়, আচ্ছা আমাকে আগে বলো, ধরো শব্দটা কি এরকম, ধরো তাৎক্ষণিক, তাৎক্ষণিক, তাৎক্ষণিক সে রেগে গেল, হ্যাঁ সে নিউজটা দেখে বা তাকে কিছু বলা হয়েছে, তাৎক্ষণিক সে কি হলো? রেগে গেল। অথবা তাৎক্ষণিক সে শান্ত হয়ে গেল, খালি রেগে যেয়ে লাভ নাই। তাহলে দেখো এই যে তাৎক্ষণিক, আমি বললাম তাৎক্ষণিক, এটা একটা শব্দ। কিভাবে যুক্ত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে? বিষয়টা কি এমন যে শব্দটা আগে ছিল, পরে আমাদের এত বেশি মাথা ব্যথা, আমরা কাজ বাড়ানোর জন্য এটাকে আমরা ভেঙে ফেলেছি। তৎক্ষণ যোগ ইক, বিষয়টা কি এরকম যে তাৎক্ষণিককে ভেঙে আমরা তৎক্ষণ যোগ ইক করেছি? না, বিষয়টা এরকম না। শব্দটা ছিল তৎক্ষণ, আমরা এবার নতুন শব্দ গঠন করব কিভাবে? প্রত্যয় যুক্ত করে। তৎক্ষণের সাথে যখন ইক যুক্ত করেছি হয়ে গেছে তাৎক্ষণিক। তাহলে তাৎক্ষণিক আগে ছিল না, প্রত্যয় যুক্ত হওয়ার পর একটা নতুন শব্দ গঠিত হয়েছে। কারণ আমরা পড়েছিলাম
উপসের মাধ্যমে কি হয়? উপসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তাহলে যে তৎক্ষণ যৌগিক সমান তাৎক্ষণিক। ওকে, এই যে তাৎক্ষণিক হলো, এখন কি হয়েছে দেখো তো, যে ইক প্রত্যয় যুক্ত হলো, এখানে ছিল ত, ত এর সাথে অ ছিল, এটাকে বলে উপধা। এই যে তাৎক্ষণিক ত, ত হয়ে গেল কি, ত এর সাথে কি ছিল, অ ছিল, হয়ে গেল আ, তাৎক্ষণিক। তৎক্ষণিক হয়ে গেল তাৎক্ষণিক। আদি স্বরের কি হলো, বৃদ্ধি হলো। বুঝতে পারছো? আদি স্বরের বৃদ্ধি হলো। এই যে প্রত্যয় যুক্ত হলে এই যে আদি স্বরের কি হয়, তোমার গুণ বৃদ্ধি হয়, মানে আদি স্বর চেঞ্জ হয়, এটাকে কি বলে, গুণ বৃদ্ধি। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু দেখি, ধরো অভ্যন্তর যোগ ইক, তাহলে কি হলো, আভ্যন্তরিক। আভ্যন্তরিক, অভ্যন্তর যোগ ইক সমান কি হলো, আভ্যন্তরিক। তাহলে কি হলো, এই যে অ হয়ে গেল আ। প্রত্যহ, প্রত্যহ যোগ ইক সমান কি হলো, প্রাত্যহিক। প্রাত্যহিক। তাহলে দেখো এই যে চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়। তৎক্ষণ যৌগিক কি হলো, তাৎক্ষণিক। ভূগোল যৌগিক, ভৌগোলিক। ভৌগোলিক বানান কিভাবে, এখন যদি আমি কাউকে লিখতে বলি সবাই অনেকে এভাবে লিখবে, ভৌগোলিক না, গোল, গোল, গোলিক। জাস্ট কি চেঞ্জ হলো, যে ভূ এটার জায়গায় হয়ে গেল ভৌ। আদিস্বরের কি হলো, পরিবর্তন ঘটলো। উপন্যাস হয়ে গেল কি, উপন্যাসের সাথে ইক যুক্ত করো, কি হলো, ঔপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন। বুঝতে পেরেছ? মৌলিক ধাতু একটু খেয়াল করো, এগুলো হচ্ছে মৌলিক ধাতু। বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু। ধাতু কি, ক্রিয়া প্রকৃতি। ধাতু কি, ক্রিয়া প্রকৃতি। ধাতু কি, ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, এখন আসো, অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটি বাংলা ধাতু, নিচের কোনটি সংস্কৃত ধাতু, নিচের কোনটি বিদেশি ধাতু। তাহলে কি তুমি মুখস্থ করবা? কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হয়, আবার কিছু ক্ষেত্রে বুদ্ধি খাটালে পারা যায়, বেসিক ক্লিয়ার থাকলে পারা যায়, পড়ালেখা করলে পারা যায়। কিরকম একটু দেখো, খেয়াল করো। ধরো বাংলা ধাতু, কাঠ, কাঁধ, যান, নাচ, আঁক, কর, কিন, কহ। এখন আসো, তুমি আগে একটা তুই যোগ করে দেখবা বাক্যটা হয় কিনা। তুই কাঠ, তুই কাঁদ, তুই যান, তুই নাচ, তুই আঁক। হ্যাঁ, তুমি এখন বলবা ম্যাডাম তুই যান বললে তো হবে না, আমি তো তুমি করে বলি, হবে না। তুই আঁক, তুই কর, তাহলে হচ্ছে, রাইট, হচ্ছে। তুই করে বললে হচ্ছে, কিন্তু তুমি বলো তো তুই অঙ্ক, তুই কথ, তুই কৃত, তুই ক্রন্দ, তুই রক্ষ, হচ্ছে না। তাহলে আমরা সহজে বাংলা ধাতু চিনবো, তার আগে কি যুক্ত করে দিব, তুই যুক্ত করে দিলে একটা বাক্য হচ্ছে কিনা আমরা দেখবো, বা সঠিক হচ্ছে কিনা। তাহলে বিদেশি ধাতু কি করব, টিএম করব। তাহলে সংস্কৃতটা চেনা লাগতেছে না, টিএম করবো কিভাবে, আট খাট চেচ, আট খাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগর জমকে চেহে চেঁচিয়ে ডরে টেনে লটকে ঠেলে ডাকে। ওকে, তাহলে এটা হচ্ছে টিএম করলাম। এখন আরেকটু বুদ্ধি খাটাবা, কিভাবে, খেয়াল করো। ধরো অঙ্ক, অঙ্কন করা, অঙ্ক, অঙ্ক তোমাকে আমি পড়াইছি, হ্যাঁ, ধরো তুমি তৎসম শব্দ চিনো, বাংলা শব্দ চিনো, অঙ্ক। তো অঙ্ক যদি সংস্কৃত ধাতু হয়, তাহলে আঁক কি, আঁক বাংলা। অঙ্ক যদি সংস্কৃত হয়, তাহলে আঁক কি হবে, বাংলা। বুঝতে পেরেছো? ধরো কথ, কথা, কহ, বাংলা। বুঝছো? ক্রন্দ, ক্রন্দ মানে কি, কান্না করা, কাঁদ। রক্ষ কি হবে, এখানে দেখো কোথায় আছে, দেখো একটু খুঁজো, রাখ। রক্ষ থেকে কি হবে, রাখ। ক্রি, ক্রি মানে করা, ক্রি, কর। ঘৃষ, ঘষ। দৃশ, দৃশ কি, দেখো তো এখানে আছে কিনা, দৃশ, দেখ। ওকে, ধৃ, ধরা, তাহলে কি হবে, ধর, কই কই, ধর। মানে মোট মোট কথা হচ্ছে তুমি সবগুলা পাবা। ক্রি, কিছু কেনা, তাহলে দেখো তো কিন আছে কিনা, কিন, 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 এই যে কিন, কিন। শ্রু, শোনা, তাহলে কি হবে, শুন। তাহলে এই যে শ্রু, শ্রু হচ্ছে কি সংস্কৃত, তাহলে শুন বাংলা। তাহলে তুমি এই যে তুই দিয়ে যেমন বুঝতে পারবা, একটু মাথা খাটালেও তুমি কি বুঝতে পারবা। এই যে হস, হস কি হাসা থেকে আসছে, তাহলে হাস। বন্ধ, বন্ধ এই যে বাদ। গঠ, মানে কোনো কিছু গঠন, তাহলে কি গড়, গড়া। খাদ, খাদ কি হবে, এখানে কি আছে দেখো তো, খাদ, খাদ, পাচ্ছি না কেন, আচ্ছা ঠিক আছে, পাওয়া যাবে, সমস্যা নেই, টেনশন নাই। তাহলে বিদেশিগুলো আমরা কি করব, টিএম করে ফেলবো। ওকে, নেক্সট, ধাতু নির্ণয়। শোনো, ধরো করণ, করণীয়, কর্তব্য, কর্তা, কর্তৃ, কর্ম, কার্য, সবগুলো কি সম্পর্কিত, কোনো কিছু করা সম্পর্কিত। আমি এটা ধরছি, কোনো কিছু করা সম্পর্কিত। তাহলে তুমি ধরো করবা, তাহলে সবকিছু, আমি সবসময় বলি ক্রি মানে করা,
করা সম্পর্কিত। তাহলে করণ, করণীয়, কর্তব্য। জাস্ট এখানে কি হবে, প্রত্যয়গুলো আলাদা। দেখো, অন, অনীয়, তব্য, তা, তি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রকৃতিটা কি হবে, ক্রি। তবে যদি মাথা খাটাতে না চায়, অনেকের একটু মাথা নষ্ট টাইপের, মানে নিজেরও নষ্ট থাকে, অন্যরা নষ্ট করে দেয়, সেটা একটু কিভাবে, আমি একটু উদাহরণ দিই। যেমন একটা গ্রুপে একজনে জিজ্ঞেস করছে, এখানে লেখা আছে দেখা সংক্রান্ত দৃশ, দেখা সংক্রান্ত জাস্ট একটু লেখা আছে আর কি, যে দৃশ, দর্শন, দর্শনীয়, দর্শক, তাহলে এগুলো প্রকৃতি কি, দৃশ। তাহলে এখানে দর্শন, অন, দর্শনীয়, তাহলে অনীয় প্রত্যয়, তাহলে প্রকৃতি কি হবে, দৃশ, দৃশযোগ অন। দর্শনীয় তাহলে কি হবে, দৃশযোগ অনীয়। দর্শক তাহলে কি হবে, দৃশযোগ নক বা অক। হ্যাঁ, এখন আসো শব্দটা দেখা, শব্দটা কি, দেখা। তাহলে প্রকৃতি কি হবে, প্রকৃতি কি হবে, প্রকৃতি কি দৃশ হবে? তখন প্রশ্ন করছে যে প্রকৃতি, তোমার গ্রুপে প্রশ্ন করা হয়েছে, এখানে লেখা আছে যে দেখা সংক্রান্ত হচ্ছে দৃশ, তাহলে দেখা শব্দের প্রকৃতি কেন, দেখ। এটা কোনো কথা হইলে আমরা বলবো? এরকম করবা, এরকম করবা না। ওকে, মাথা খাটাবা, রাইট? না হলে কিন্তু কি হবে না, বিসিএস হবে না। এত এত পড়া, তুমি যদি এত ছোট বিষয় নিয়ে মাথা ঘামাও, লাভ হবে, হবে না। এখন আর সেগুলো হচ্ছে প্রকৃতি। তাহলে তুমি বুঝলা, এই যে চলক, চলন, চলন, চলনীয়, সবগুলোর প্রকৃতি কি, চল। গমন, গমনীয়, গন্তব্য, সবগুলো গম। পাঠ্য, পাঠক, পঠ, তাহলে সবগুলো প্রকৃতি পঠ। করণীয়, কাজ সম্পর্কিত সব ক্রি। সৃষ্টি, তাহলে সৃজ, এই সৃজন মানে কি বলো, সৃজন মানে কি, সৃজন মানে সৃষ্টি, তাহলে সৃষ্টি সংক্রান্ত হবে সৃজ। 42-এ আসছে সৃষ্টি, সৃষ্টি 42-এ আসছে, প্রকৃতি প্রত্যয় কি, তাহলে তুমি বলো সৃষ্টি। টয়ের জন্য কি হবে, টয়ের জন্য ত হবে, তাহলে সৃজ যুক্তি, সৃষ্টি। বুঝছো? নেক্সট, মোচন, মোচন করা, মুক্ত, মুক্তা, মুক্তি, তাহলে কি হবে, মুক্ত মানে কি, মোচন, মুচ। এখন আসে, এটা তো কি নির্ণয়, ধাতু নির্ণয়, মানে ক্রিয়ামূল নির্ণয়, প্রকৃতি নির্ণয়। হ্যাঁ, ক্রিয়া প্রকৃতি। এখন আসো প্রত্যয়। শোনো, প্রত্যয় জিনিসটা কি, মেনলি তো প্রত্যয় পড়তেছি আমরা না। প্রত্যয় যুক্ত হয়ে কি হয়, নতুন নতুন শব্দ গঠন হয়। ধরো একটা প্রত্যয় আমি তোমারে দিয়ে দিলাম, অন্ত। অন্ত তোমাকে আমি দিলাম, বললাম এটা দিয়ে শব্দ গঠন করো। প্রত্যয় দিয়ে কি হয়, নতুন নতুন শব্দ গঠন হয়। এখন তুমি শব্দ গঠন করো, দেখো কি কি শব্দ গঠন হইতে পারে। তাহলে তোমার, আমরা কি, চলি, চলি, উড়ি, উড়ি। না, অনেক সময় উড়াও যায়, আসলে উড়বো না কেন, এজন্য একটু টাকা পয়সা ইনকাম করে উঠতেও পারবা। ঝুলন্ত, তাহলে কি হয়, চলন্ত, উড়ন্ত, ঝুলন্ত, ডুবন্ত। আরো কি হইতে পারে, ফুটন্ত, বাড়ন্ত, নাচন্ত, ভাসন্ত, যত ইচ্ছা তুমি কি করতে পারবা, অন্ত দিয়ে নতুন শব্দ গঠন করতে পারবা। এটাই হচ্ছে মূল কাজ, কিসের, এই প্রত্যয়ের। তাহলে প্রত্যয়ের মূল কাজ কি, নতুন নতুন শব্দ গঠন করা। তাহলে তোমার কিসের সাথে যুক্ত হইতে হবে সেটাও একটা কথা। উল্টাপাল্টা কিছু একটা সাথে অন্তর্যুক্ত করলেই কি হবে না, শব্দ হবে না। তাহলে দেখো চল, তাহলে কি হলো, চলন্ত। উড়ন্ত, তাহলে এটার প্রকৃতি কি, অন্ত যদি প্রত্যয় হয় তাহলে প্রকৃতি কি হবে, উর। অন্ত যদি প্রত্যয় হয় তাহলে ঝুলন্তর প্রকৃতি কি, ঝুল। ডুবন্তর প্রকৃতি কি, ডুব। উঠন্তর প্রকৃতি কি, উঠ। রাইট? ওকে। ঠিক একইভাবে খেলনা, আমি বললাম না, না দি শব্দ তৈরি করো, তাহলে খেল, প্রকৃতি কি, খেল, খেল। দোল, বাজ, রাইট? খেলনা, দোলনা, ঢাকনা, রান্না, বন্দনা, কত কিছু আছে, কান্না। হ্যাঁ, তাহলে এগুলো সব কি, নতুন নতুন শব্দ আমরা গঠন করতে পারি। তারপর সব কর্তব্য, আমি বলেছিলাম, বললাম যে তোমাকে একটা প্রত্যয় দিলাম, ধরো তব্য। তব্য দিয়ে নতুন শব্দ গঠন করো। তুমি দেখলে এই যে কর্তব্য, বক্তব্য, দাতব্য, তাহলে তুমি ধরে নিবে কি, এই যে তব্য, 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 এগুলো দ্রষ্টব্য, বানান হয়নি, দ্রষ্টব্য, তাহলে কি হবে, তব্য। যত তব্য আছে সব নতুন শব্দ গঠন করবে, কিন্তু তোমাকে কি জানতে হবে, প্রকৃতি জানতে হবে। যেমন কর্তব্য, তাহলে কি দিয়ে তৈরি, ক্রি দিয়ে। কর, অর, সবসময় মনে করবা, অর, আর, অর, আর, এগুলা দিয়ে দিলে রিকার চলে আসবে। অর, আর, তাহলে কি দিবা, রি দিবা, রিকার দিবা। কর্তব্য, ক্রি যোগতব্য, বক্তব্য, বৎস যোগতব্য, দাতব্য, দা যোগতব্য, মন্তব্য, মন যোগতব্য, দ্রষ্টব্য, দৃশ যোগতব্য। পারবা না? অবশ্যই পারবা। বচন, পঠন, নয়ন, গমন, দর্শন, তাহলে এখানে প্রত্যয় কি, অন প্রত্যয়। অন প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন করেছে। অনীয়, বচনীয়, পঠনীয়, বহনীয়, গমনীয়, দর্শনীয়, তাহলে এখানে প্রত্যয়টা কি, অনীয়, 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 তাহলে অনীয় প্রত্যয়। তো শব্দ দেখে তুমি বুঝবা না যে প্রত্যয়টা আসলে কি, শব্দ দেখলে বোঝা যায় না।
অবশ্যই বোঝা যায়। যেমন আমি তোমাদেরকে এখন একদম নতুন কিছু শব্দ জিজ্ঞেস করবো, তুমি প্রত্যয় ধরো, কোনোদিন পড়ো নাই, তাও তুমি বুঝতে পারবা যে আসলে প্রত্যয় কি হতে পারে, কিছুটা বুঝতে পারবা। ঠিক আছে, দেখি। তার আগে বলো এতটুকু বুঝছো কিনা, সবাই বলো এতটুকু বুঝছো কিনা। যে বুঝো নাই তাকে আমি বাসায় নিয়ে আসবো, বাসায় এনে হাতে কলমে বুঝিয়ে দিব। অবশ্যই এখনো হাতে কলমেই বুঝাচ্ছি। যে বুঝো নাই সে বলো, নো বলো। কোথায় যেতে চাই? এই আমি তুমি বুঝতে পারছো, আমি জানি। আচ্ছা, একজন উপধা কি সেটা বলছে, এটা ভালো কথা, উপধারটা বুঝাই দিব। ধাতু জিনিসটা বুঝি নাই, ধাতু না বুঝলে বাকি পড়া কেমনে বুঝছো? আশিক দাস, আশিক দাস তুমি কি করো? পড়ছো, পড়ো। পড়া শব্দটা, পড়া একটা কাজ, পড়া এটাকে প্রকৃতি কি? পর, পর যোগ আ হচ্ছে প্রত্যয় পর। এই যে পর, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। প্রকৃতির নাম ধাতু, কোন প্রকৃতির নাম? ক্রিয়া প্রকৃতির নাম, ঝামেলা শেষ। প্রত্যয় বুঝো নাই, আস্তাক ফিরল্লাহ, আমি এতক্ষণ কি পড়াইলাম? আর একটা বুঝার দরকার নেই, ওটা আমি বুঝাবো, ক্লাস করতে করতে বুঝে যাবা। টিএম মানে ঠাডা মুখস্থ, এটা ভালো ছিল যে টিএম বুঝে নাই। না, গুণ বৃদ্ধির জন্য ডিটেলস ক্লাস হবে না, বলে দিচ্ছি 1 মিনিট। ধাতু চিহ্ন দেয়া থাকবে, তবে নতুন বইতে ধাতু চিহ্ন দেয়া নাই। নতুন এই জন্য বুঝো নাই, নো সমস্যা, কোনো সমস্যা। এই জন্যই তো জিজ্ঞেস করছি বুঝছো কিনা। ধরো তোমরা সবাই বুঝে গেছো, তাহলে আমি কি জিজ্ঞেস করতাম এই কে কে বুঝছো কে কে বুঝো নাই? হ্যাঁ, রিক্যাপ তো কতবার হয়। আচ্ছা, খেয়াল করো, শেষ করে দিই, বেশি কথা বললে ক্লাস আগাবে না। যেটা যে বুঝো নাই, একজন জিজ্ঞেস করছো উপধা কি, একটু বলি, একটু খেয়াল করো সবাই। আচ্ছা, একটু এখানে খেয়াল করো সবাই। ধাতু বা নাম শব্দের শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে, শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। একটু খেয়াল করো। ধাতু বা কার নাম? প্রকৃতির, মোট কথা প্রকৃতির, প্রকৃতির শেষ বর্ণের আগের বর্ণকে কি বলে? উপধা বলে। শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। ধরো আমি একটু আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম, একটু খেয়াল করো। আবার শুরু থেকে বললে ক্লাস, এটা তো জীবনও শেষ হবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে আমি সারা জীবন ধরে খালি ওই এক পৃষ্ঠাই পড়তে থাকবো, কারণ একজন না একজন বলবে যে আবার আগে থেকে বলেন। জাস্ট একটু খেয়াল করো। ধরো আমি বললাম দর্শক, এখানে কি দর্শক আছে? নাই। দর্শক, দর্শক। উপধা যে জিজ্ঞেস করেছিল, দৃশ যোগ অক বা নক, অক, দৃশ যোগ অক। একটু খেয়াল করো, দৃশ যোগ অক, দৃশ এটা হচ্ছে প্রকৃতি, এখানে দৃশ কি? প্রকৃতি। আমরা যদি দৃশ ভাঙি তাহলে কি হবে বলতো? দ, দয়ের সাথে কি বসবে? রি যোগ তালব্যস্য, এটা হচ্ছে দৃশ। দ, রি, তারপর হচ্ছে তালব্যস্য, এটা কি? দৃশ। আমার সংজ্ঞাটা কি ছিল? ধাতু বা নাম শব্দের মানে প্রকৃতির শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। বলো তো এখানে, এখানে শেষ বর্ণের আগের বর্ণ কোনটা? ভেরি গুড, শেষ বর্ণ হচ্ছে স, শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে রি, তাহলে রি হচ্ছে এখানে উপধা। রি হচ্ছে উপধা, রি হচ্ছে কি? শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে উপধা। ধরো স, স, এখানে কি আছে? এখানে স আগে না অ আগে, কোনটা আগে? স আগে না অ আগে? স আগে, তাহলে অ হচ্ছে পরে। তাহলে যদি চেঞ্জ হয় কোনটা চেঞ্জ হবে? এই যে সা, ধরো স হয়ে গেল কি সা, স হয়ে গেল কি সা, তাহলে কি স চেঞ্জ হয়েছে না এই অ চেঞ্জ হয়েছে? কোনটা চেঞ্জ হয়েছে? অ চেঞ্জ হয়েছে, মানে উপধা চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? আমি যে বললাম যে স, এগুলো আসে না, এজন্য ওই যে মাথা নষ্ট হয়ে যায়, তখন মনে করে প্রকৃতি প্রত্যয় খুব কঠিন, এজন্য হচ্ছে বলি না। আর গুণ বৃদ্ধির কথা যে যেটা বলছিল, গুণ বৃদ্ধি জিনিসটা কি? ধরো স্থলে, স্থলে কি হবে? এ। রসই বা দীর্ঘ স্থলে কি হবে? এ হয়ে যাবে, এটা হচ্ছে গুণ। তারপরে রসু, 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 দীর্ঘ, এগুলো স্থলে কি হবে? ও হয়ে যাবে। রি এর স্থলে কি হবে? রি এর স্থলে কি হবে? অর হবে। এখন আসো তো, এই যে দৃশ, দ্রি, দৃশ যোগ অক, তাহলে ছিল রি, হয়ে গেল কি বলতো? দ্রি। রি ছিল, রি হয়ে গেল কি বলো? দর্শক। রি হয়ে গেল কি? শব্দটা কি? অর হয়ে গেল। বুঝতে পারছো? এই যে বুঝে গেছো। দৃশ যোগ অক হয়ে গেল, সরি, হয়ে গেল কি? হয়ে গেল দর্শক। তাহলে রি, দ্রি, রি হয়ে গেল কি? দর, দর, অর হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ।
ধরো অ এর স্থলে আ হয়ে গেল, অ এর স্থলে আ হয়ে গেল, এটা কি? এটা হচ্ছে বৃদ্ধি। ই ই এর স্থলে হবে ওই, উ এর স্থলে হবে ও। তাহলে এই যে এখানে আমি বললাম অভ্যন্তর হয়ে গেল আভ্যন্তরিক, তাহলে এটা কি? এই যে অ এর জায়গায় কি হয়ে গেল? আ। তাহলে এটা কি? এটা বৃদ্ধি। এটা কি? বৃদ্ধি। ফারহানা, তুমি কি আগে কোনো ক্লাস করো নাই? ফারহানা, তোমার কি প্রথম ক্লাস 50-এ? ইয়েস অর নো? ইয়েস অর নো? ফারহানা, এটা তোমার প্রথম ক্লাস? হ্যাঁ, তাহলে টেনশন করিও না। তুমি আস্তে 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 আজকে একটু কম বুঝবা, আস্তে আস্তে আগের ক্লাসগুলো রেকর্ড দেখে ফেলবা। গুণ বৃদ্ধি একই। একই বলতে ওই যে পরিবর্তন হয় আর কি, কিছু নাম দিছে গুণ বৃদ্ধি। কিরকম? ধরো গুণের ক্ষেত্রে রসই বা দীর্ঘইর ক্ষেত্রে হয় কি তোমার এ, আর বৃদ্ধির ক্ষেত্রে কি হয়? বৃদ্ধির ক্ষেত্রে রসই বা দীর্ঘইর ক্ষেত্রে তোমার হয় ওই। এটাই রসই বা দীর্ঘইর ক্ষেত্রে কি হয়? ওই হয়। তারপর রসুর ক্ষেত্রে হচ্ছে তোমার ও হবে, বৃদ্ধির ক্ষেত্রে রসু কি হবে? ও হবে। তাহলে এই যে উপন্যাস হয়ে গেল ঔপন্যাসিক, তাহলে এটা গুণ না বৃদ্ধি? এটা গুণ না বৃদ্ধি? উপন্যাস হয়ে গেল ঔপন্যাসিক, এটা বৃদ্ধি। হ্যাঁ, গুণের ক্ষেত্রে উ হবে ও, গুণের ক্ষেত্রে উ ধ্বনি হয়ে যাবে ও ধ্বনি। ওকে, ঠিক আছে। নেক্সট। মোটামুটি বুঝতে পারছো সবাই? আমরা টানতেছি, হ্যাঁ? গুণ বৃদ্ধি বুঝে গেছো, উপধাও বুঝে গেছো। ওকে। কৃৎ প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃৎ প্রত্যয় আর হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় কত প্রকার পেলাম? দুই প্রকার পেলাম। কৃৎ প্রত্যয় কি? যেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে ধাতুর সাথে যুক্ত হয়, সেটাই কি? ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যেটা যুক্ত হয়, যে প্রত্যয়টা যুক্ত হয়, সেটাকে আমরা কি বলছি? কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় তাহলে কত প্রকার? দুই প্রকার। কি কি? বাংলা কৃৎ প্রত্যয় আর হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। তাহলে আমরা একটু দেখি। বাংলা কৃৎ প্রত্যয় তুমি হচ্ছে সংস্কৃত কি করে দিবা? বাংলা কৃৎ প্রত্যয় হচ্ছে মুখস্থ করে ফেলবা। ইয়া ইউয়াল আরিনা ওয়াও অন্তই অক। গুণ বৃদ্ধি আমি স্লাইডে অ্যাড করে দিব, নো টেনশন। গুণ বৃদ্ধি স্লাইড আছে, তোমাদের জন্য রাখি নাই, প্যারা খাও যে। ওকে, আর কোনো কথা একটা মেসেজ দিবা না এখানে। সুরাটা মুখস্থ করে ফেলবা। ইয়া ইউয়াল আরিনা, এখানে যে সুরা পারো, ইয়া ইউয়াল আরিনা ওয়াও অন্তই অক, শেষ। অ অন অনা অনি এগুলো কি দিয়ে? অ দিয়ে। হুম। আ আন আনি এগুলো হচ্ছে আ দিয়ে। তাতি। তাহলে সূরা মুখস্থ করবা। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? তিনবার আসছে, তিনবার আসছে। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এখন ধরো ইয়া দিয়ে একটা শব্দ তৈরি হলো, তাহলে সেটা কি হলো? বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। বুঝতে পারছো? ধরো ইয়া আয়ু আল আরিনা, আই যুক্ত হলো, তুমি সাথে সাথে বুঝে যাবা সেটা কি প্রত্যয়? বাংলা কৃৎ প্রত্যয়। ওকে, কিরকম দেখো, শব্দ শেষে দেখো অ, অ, অন, অনা, অনি, শব্দ শেষে কি আছে? অ আছে। তাহলে কি হবে? প্রত্যয় কি হবে? অ। এটা কি? এটা প্রত্যয় না? এই অটা কি? প্রত্যয়। এই যে বাংলা কৃত প্রত্যয়, অটা কি? প্রত্যয়। অ কি? প্রত্যয়। ঝুলো আসছে কোত্থেকে? ঝুল থেকে। এই সেতু সুরার কথা বলছে, সুরা পারবা না? ইয়া ইউয়া লারিনা উয়াও অন্ত ইয়ক। তাহলে ঝুলো কোথেকে আসছে? ঝুল থেকে। বাঁধো কোথেকে আসছে? বাঁধ থেকে। তাহলে ঝুলো, ঝুল যোগ অ। বাঁধো, বাঁধ যোগ অ। খেলো, খেল যোগ অ। ওকে, তাহলে এগুলো জাস্ট দেখে যাবা। তাহলে ধরো অক আছে, তাহলে অক থাকলে কি হবে? মোরক, মুর যোগ অক, মুর যোগ অক। আচ্ছা বলিও না, তুমি বলিও না, ওকে, আমরাও বলবো না। যাও। ঝলক। এত সিরিয়াস হয়ে যাও কেন সবকিছুতে? ঝলক, ঝল যোগ অক। চরক, চর যোগ অক। ঠিক আছে, চর্যক অক। আচ্ছা, আমরা এটা একটা ছন্দ, শাবনূর, এটা একটা ছন্দ, আমরা ছন্দ হিসেবে মনে রাখবো। ঠিক আছে, ওকে। মোরক, মূর্জকক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মোরক, ঝলক, চরক কোন প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে? অক দিয়ে। তাহলে অক যে কেমনে বুঝছা প্রত্যয়টা? মোরক, মোরক কি আছে? অক আছে, তাহলে অক প্রত্যয়। ঝলক, অক আছে, অক প্রত্যয়। ওকে। নাচন, চলন, দেখন, বলন, বাঁধন। তাহলে এখানে লাস্টে কি আছে? নাচন। নিচে নিচে চিন্তা করবা। নাচন, চলন, দেখন, লাস্টে কি আছে? অন, অন। তাহলে আমরা কি দিব? অন প্রত্যয়। নাচ যোগ অন। চলন কোথেকে আসছে? চল যোগ অন। দেখুন, দেখ যোগ অন। ছন্দটা মনে রাখবো আমরা, একটু মানে একটু সুর করে পড়বো আর কি, ছন্দের মতো করে। ঠিক আছে, ওই যে ওয়াজে যেরকম সুর, ওয়াজে যে কথা বলে ওগুলা তো কি সুরা না, না কথা, নর্মাল কথাবার্তা বলে।
বয়ান দেয়, ওইটা কিন্তু দেখবা একদম কি তোমার মানে খুব সুর করে পড়ে, ছন্দ মিলাই পড়ে। হ্যাঁ, আমরাও এই ক্ষেত্রে ওইটা ফলো করবো। ঠিক, ঠিক আছে। তাহলে নাচন, চলন, দেখুন, বলন, বাঁধন, কাঁদন, দেখো এক জাতীয় শব্দ সবগুলো শেষে কি আছে? অন আছে। এই অন দিয়ে হচ্ছে নতুন শব্দ গঠন করেছে। তাহলে আমরা দেখলেই বুঝবো নাচন, নাচ, তাহলে তুমি বুঝে যাবে যে শব্দটা নাচন, নাচ যোগ অন। ওকে, তাহলে নাচ এখানে প্রকৃতি, আর অন হচ্ছে প্রত্যয়। তো নাচানাচি একটা কাজ, হ্যাঁ, সুন্দর কাজ, আবার একই সাথে কঠিন কাজ। তো এই যে চলন, তাহলে চলা একটা কাজ, তাহলে চল যোগন। ওকে, তাহলে ক্রিয়া প্রকৃতি আর হচ্ছে কৃত প্রত্যয়, রাইট? যেহেতু আমরা এখন কি পড়ছি, আমরা কৃত প্রত্যয় পড়ছি, কিন্তু কি ধরনের কৃত প্রত্যয় পড়ছি আমরা এখন? আমরা এখন বাংলা কৃত প্রত্যয় বলছি। বাংলা কৃত প্রত্যয় খুব সহজ। কেন খুব সহজ? বাংলা কৃত প্রত্যয় যেহেতু বাংলা শব্দ, শব্দগুলো আমাদের পরিচিত। কিরকম? যেমন নাচন, তাহলে তুমি বুঝে যাবে শব্দটা নাচ থেকে আসছে। শব্দটা কোত্থেকে আসছে? নাচ থেকে আসছে। কিন্তু যখন শব্দটা সংস্কৃত হয় তখন কিন্তু কিছুটা কঠিন, তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা বললাম গুণ বৃদ্ধি, তারপর উপধা চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু সংস্কৃতর ক্ষেত্রে হয়, যার কারণে আমাদের কাছে কঠিন লাগে। যার কারণে আমাদের কাছে কি লাগে? কঠিন লাগে। যেমন শোক, শোক, শোক প্রকৃতি প্রত্যয় কি? মানে আমরা ছোটবেলায় 9 10 খুব হাসাহাসি করতাম, সুচ যোগ ঘ, সুচ যোগ ঘ, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তাহলে দেখো এই যে সুচ যোগ ঘ, এটা কেন? এটা হচ্ছে আমরা আসলে পরে পড়বো। হ্যাঁ, একটু পরেই সেটা হচ্ছে বুঝাই দিব। প্রত্যয় যখন যুক্ত হয়, তোমার প্রকৃতি যেমন চেঞ্জ হয়, মানে উপধা যেমন চেঞ্জ হয়, আবার কিছু শব্দ, কিছু মানে বর্ণ লোপ পায়, এটাকে আমরা বলি ইথ, ইথ হওয়া। হ্যাঁ, এগুলো সবগুলো সংস্কৃত মানে তৎসমর ক্ষেত্রে ঘটে। প্রত্যয়ের ক্ষেত্রে, বাংলা প্রত্যয়ের ক্ষেত্রে, আমরা এখন যেহেতু বাংলা প্রত্যয় পড়ছি, আমাদের কোনো টেনশন নাই। ওকে, যেমন ঝুলো, তাহলে অপ্রত্যয়। হ্যাঁ, তাহলে ঝুলো হচ্ছে অপ্রত্যয়, তাহলে মোরক অপ্রত্যয়, নাচন অন প্রত্যয়, খেলনা অনাপ্রত্যয়, ফুটন্ত অন্ত, হ্যাঁ অন্ত। আচ্ছা, ফুটন্ত হচ্ছে অন্ত। যদি অন্তি হয় তখন কি হবে? উঠুন্তি, তাহলে কি হবে? উঠ যোগ উন্তি, অন্ত, অন্তি, উন্তি, যে কোনোটা হতে পারে। তারপর আওয়া, আ, তাহলে খাওয়া, খাজোকা, পাওয়া পাজোকা, বলা বলজোকা। হ্যাঁ, আই, লড়াই, সেলাই, যাচাই, ঝালাই। এখন আসো, একটা কথা বলে দেই। ধরো আমি একটু আগে বলেছি আই প্রত্যয় ঢাকা যোগাই, এই কথাটা সবাই মনোযোগ দাও, এই কথাটার দিকে সবাই মনোযোগ দাও। ঢাকা যোগ আই, আচ্ছা আমাকে একটু মাঝখানে লিখতে বলেছিল, তাহলে হলো কি ঢাকাই। খেয়াল করো তো, আমরা তো আই প্রত্যয় এখন পড়তেছি কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকাই, এই আই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই আই কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে তোমাকে যদি একটা শব্দ দেয়া হয়, ধরো তোমার লড়াই, এখন যদি বলা হয় লড়াই কি প্রত্যয় সাধিত শব্দ, আগে বলো লড়াইয়ের সাথে আই যে আছে এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? কেমনে বুঝবা? ওই যে ক্রিয়া প্রকৃতির সাথে যদি যুক্ত হয় তাহলে কি? কৃত প্রত্যয়। লড়াই করে একটা কাজ, লড়, লড় চোকাই, তাহলে এটা হচ্ছে কি? কৃত প্রত্যয়। আর তুমি ঢাকা, ঢাকার সাথে আই, আই যুক্ত হয়েছে প্রত্যয়, কিন্তু আই কৃত প্রত্যয়ও হয়, তদ্ধিত প্রত্যয়ও হতে পারে, বাংলা তদ্ধিত প্রত্যয়ও হতে পারে। তাহলে ঢাকা চোকাই, এক্ষেত্রে দেখো তো ঢাকাই, এটা কি কোনো কাজ? না, তাহলে নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ? লড়াই, সেলাই, যাচাই, ঢাকাই। সবগুলোতে কিন্তু আই আছে, লড়াই, সেলাই, যাচাই, ঢাকাই। তাহলে এই যে আই আছে, তাহলে আই কি হবে? তদ্ধিত প্রত্যয়, ঢাকাই। তাহলে এইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। ওকে, আশা করি এই সমস্যাটা আর হবে না। এখন আসো আইত, ডাকাইত, তাহলে ডাক জোকাইত, বাজাইত, বাজ জোকাইত। ওকে, চড়াও, চর জোকাও, ঘিরাও, তাহলে ঘির জোকাও, ছাড়াও, ছাড় জোকাও। একটু দ্রুত টানতেছি, অনেক লম্বা প্রকৃতি প্রত্যয়, আজকে একটা মাঝখানে গ্যাপ দিব, একদিনও গ্যাপ দিই না। লড়াকু, তাহলে লড় যোগ আকু, লড় শব্দটা থেকে আসছে লড় যোগ আকু। উড়াকু, উর থেকে আসছে উর যোগ আকু। শুনানি, শুনযোগানি, ভাঙানি, ভাঙযোগানি। জানানো, জানা যোগানো, পড়ানো। হ্যাঁ,
পূজারি তাহলে কি হবে পুজ যোগারি, ডুবারি ডুব যোগারি, রাখাল তাহলে রাগ যোগাল, মাতাল মাথ যোগাল, মিশাল মিশ যোগাল, ছুটি ছুট যোগী, কাশি কাশ যোগী, তোমাদের স্যারের কাশি অনেক, ফাঁসি তারপরে হচ্ছে তোমার খাইয়ে মরিয়ে তাহলে এখানে ইয়ে, হ্যাঁ উ তাহলে উ উ হবে কি হবে ডাকু উরু, ওই যে ইয়া আয়ু আল আরিনা আয়ু তাহলে আয়ু, এই যে উ তাহলে কি হলো ডাকু উরু নাড়ু ঝাড়ু, হ্যাঁ রাধুনি তাহলে এখানে কি আছে উনি আছে রাধুনি, রাধ জকুনি ছাউ জকুনি, হ্যাঁ হাসুনি, খাওয়া আমাদের সন্দীপে আমরা আবার খাওয়ারে কি বলি জানো, নাদান, মানে যে খাওয়া নাদান, কিন্তু নাদান শব্দের অর্থ হচ্ছে আবার মানে অবুঝ শিশু টাইপের, কিন্তু যারা খুব বেশি খায় সন্দীপে আমরা ওদেরকে বলি নাদান, খাওয়া নাদান দুইটা একসাথে বলি। পড়ুয়া পর্যকুয়া, হুম বাচোয়া ওয়া তাহলে এটা ওয়া দেখাই যাচ্ছে, ওকে। ফিরতা এটা তা যুক্ত হচ্ছে বহতা, ওই যে আমি একদম লাস্টের স্লাইডে লাস্টের দিকে ত দিয়ে দিয়েছিলাম তাই না, পর্তা, ঘাটতি কাটতি তাহলে তি, ঘাটতি ঘাট যুক্তি, কাট যুক্তি, এগুলো সহজ। তাহলে আমরা বাংলা কৃতপথে আমাদের শেষ। তোমাদের কি কাজ করতে হবে, একটু উদাহরণগুলো দেখবা প্র্যাকটিস করবা, আর কিচ্ছু না, তুমি বুঝে যাবা, মূল জিনিসটা বুঝতে পারছো আশা করি। তাহলে তুমি প্রত্যয় দেখলেই বুঝে যাবে আসলে প্রত্যয় কোনটা। এখন আসলে সংস্কৃত কৃত প্রত্যয়, এটাতে কিছু মানে একটু ঝামেলা টামেলা আছে, কিন্তু তুমি যদি একটু মনোযোগ দাও অবশ্যই বুঝবা। আমরা একটু দেখি, শুরু করি। প্রথমেই আসো, এখানে কিছু প্রত্যয় দিয়েছি, প্রত্যয়ের বলেছিলাম কোনো কি নাই, অর্থ নাই, কোনো অর্থ নাই, শব্দাংশ যেগুলো যুক্ত হলে নতুন শব্দ গঠন হবে। তাহলে এগুলো যদি যুক্ত হয় কি হবে, নতুন শব্দ গঠন হবে। যেমন তব্য, তব্য দিয়ে কি বলেছিলাম, ওই যে বক্তব্য কর্তব্য দাতব্য শ্রোতব্য, রাইট। তাহলে আমরা একটু দেখি। ধরো শব্দের শেষে তুমি দেখলা যে অক আছে, তাহলে তোমার প্রত্যয় কি হবে, অক হবে। এখন এখানে নক কেন লেখা, নখ কেন লেখা, একটু আগে তোমাকে বলেছিলাম যখন ধরো নখ দেখবা, এই যে নখ লেখা হচ্ছে, নখ আসলে কেন লেখা হচ্ছে আমরা একটু দেখি। ধরো পাঠক, তাহলে কি হবে, পাঠক শব্দটা কোত্থেকে আসছে, পাঠকটা কোত্থেকে আসছে বলো, পট থেকে। পাঠক কোত্থেকে আসছে, পট থেকে, তাহলে আমি বললাম পাঠক, কি হবে পট যোগ নক, নক লিখলাম, হয়ে গেল পাঠক। কিছু জিনিস এখানে ক্লিয়ার করে দিই, বেশি ক্লিয়ার করে দিই, হ্যাঁ দেখো এই যে পট যোগ নক লিখলাম, হয়ে গেল পাঠক। একটু তোমরা বুঝে গেছো, প হয়ে গেল, অ হয়ে গেল আ, তাহলে প্রত্যয় যখন এই যে পট যোগ নক, প্রত্যয় যখন প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো, প অ উপধা যেটাকে বলেছি, তাহলে আদি স্বর প অ, অ হয়ে গেল আ, তাহলে উপধা কি হয়ে গেল চেঞ্জ হয়ে পট হয়ে গেল পা, প হয়ে গেল পা, ওকে। পট যোগ নক, এখানে নটা ভ্যানিশ হয়ে গেছে, দেখো পাঠকে কোনো ন নাই, আছে নাই, পাঠকে কোনো ন নাই, তাহলে কি আছে ন, নখ নাই কিন্তু কি আছে অক আছে, এই যে অক, তাহলে পট যোগ কি হলো অক, কেন নটা কি হয়েছে ভ্যানিশ হয়ে গেছে, এই ভ্যানিশ হয়ে যাওয়াকে বলা হয় ইথ, কি হয় ইথ হয়ে যাওয়া, মানে ভ্যানিশ হয়ে গেছে, সে একদম কি কোথাও হারাই গেছে, কোথাও হারিয়ে গিয়েছে, বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে কি ইথ হওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। তাহলে আমরা কি কি পেলাম, আদি স্বরের বৃদ্ধি পেলাম, আবার কি হলো নটা কি হয়ে গেল ইথ হয়ে গেল, ক্লিয়ার। এজন্য আমরা নক না লিখে আমরা কি লিখতে পারবো, অক লিখতে পারবো। তাহলে পাঠক কি হবে পট যোগ অক বা নক, লেখক কি হবে লিখ, লিখ যোগ নক বা অক। তাহলে এরকম যদি আমরা শব্দ পাই তাহলে আমরা পারবো না, পারবো। যেমন ধারক, ধারক বলেছিলাম যে বুঝতে পারো নাই তখন অর বা আর, ধার ধার, তাহলে কি আছে আর, আর আছে, তাহলে আর যদি থাকে কি বলেছিলাম, অর বা আর থাকলে রিকার দিয়ে দিবা, তাহলে ধারক ধ্রি, ধ্রি যোগ অক, অক বা নক, ধারক, ধারক কি হলো ধ্রি যোগ অক বা নক। আচ্ছা লেখক যদি এটা হয় তাহলে নর্তক কি হবে, যে নাচে, নৃত যোগ নক, নৃত যোগ নক, পারবা না, বুঝতে পারছো। তাহলে ঘাতক,
ঘাতকটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ তুমি যদি বলে ঘাত যোগ নক, হবে না। শোনো, হনন মানে কি? ঘাতক। ঘাতক কি করে? হত্যা করে। হনন মানে কি? হনন, হনন। কিছু শব্দ আছে একটু মনে রাখতে হবে প্রকৃতিটা। কেন প্রকৃতি মনে রাখতে হবে? এগুলোর প্রকৃতি একটু ভিন্ন, যেহেতু তৎসম শব্দ। তৎসম শব্দের প্রকৃতি তুমি নাও জানতে পারো। তাহলে হনন। তাহলে ঘাতক কোত্থেকে আসছে? হন থেকে। হন থেকে। হন। ঘাতক কি হবে? হন। হন যোগ নক বা অক। হন যোগ নক বা অক সমান কি হলো? ঘাতক। সমান কি হলো? ঘাতক। বুঝতে পারছো? এই যে দেখো। তাহলে দেখো তো, কারক। আমরা কারক করি না? তাহলে কারক কি হবে? কারক। কার। কার। আর আছে, তাহলে কি হবে? ক্রি। ক্রি। ক্রি যোগ নক বা অক। দেখো এই যে কারক। দর্শক তাহলে কোত্থেকে আসছে? দৃশ থেকে আসছে। গায়ক কোত্থেকে আসছে? গই থেকে আসছে। লেখক কোত্থেকে আসছে? লিখ থেকে আসছে। হিংসক কোত্থেকে আসছে? হিংস থেকে আসছে। আচ্ছা, বিধায়ক খেয়াল করো, যদি এরকম বি আলাদা থাকে, এটা কি? এটা উপসর্গ। তাহলে তুমি কোনটার প্রকৃতি প্রত্যয় প্রত্যয় বিশ্লেষণ করবা? শুধু ধায়কের। তাহলে বিটা আলাদা লিখে ফেলবা, সবসময় উপসর্গ আলাদা লিখে ফেলবা। ধায়ক, তাহলে ধাজক নক বা অক। তাহলে কিছু কিছু যেগুলো খেয়াল রাখবা, যেগুলো মনে রাখবা, সেগুলো একটু খেয়াল করো। যেমন ঘাতক, তাহলে ঘাতক কোত্থেকে আসছে? হন থেকে আসছে। হুম। তারপর বাকিগুলো পারবা। সম্পাদক, সংযোগ, পাদিযোগ, অক বা নক, স্তাবক, এগুলো একটু কমন। হ্যাঁ। স্মারক। সার। সার। আর আছে, তাহলে স্মারক কি হবে? শ্রী। শ্রী। এই যে ম। বুঝতে পেরেছো? ওকে। তাহলে শব্দের শেষে অন থাকলে কি হবে? অনট হবে। শ্রবণ। অন। নয়ন। অন আছে, তাহলে কি হবে? অনট হবে। একটু খেয়াল করো, অন বা অনট, এখানে প্রত্যয় কি? অনট। আমরা চাইলে টটা না লিখলেও হবে, ট কি হয়ে যায়? ইথ হয়ে যায়। তাহলে একটু দেখি তো। যেমন ধরো শ্রবণ। শ্রবণ শব্দটা কোত্থেকে আসছে? শ্রু থেকে। শ্রু যোগ প্রত্যয় কি? অনট। অনট। টটা ইথ হয়ে যায়। ট আমরা না লিখলেও পারবো, আমরা কি লিখবো? অন লিখবো। তাহলে দেখো তো, শ্রু যোগ অন, শ্রবণ। তাহলে নয়ন কোত্থেকে আসছে? নয়ন আসছে নি থেকে। নি যোগ অন। নি যোগ অন। তাহলে এরকম কিছু শব্দ বলো যেগুলোতে শব্দ শেষে অন আছে। বচন। বচ যোগ অন। বচন মানে কি? কথা। বচ যোগ অন, বচন। পঠন। পঠ যোগ অন। পঠ যোগ অন, এটা একটু আগেও বলছি, পঠন। তাহলে একটু কঠিন কঠিন বলো। করণ। করণ কি হবে বলো? করণ। করণ। অর। অর আছে, তাহলে কোত্থেকে আসছে? ক্রি থেকে আসছে। ক্রি থেকে আসছে। ক্রি যোগ অনকরণ। গমন। গম যখন গমন। দর্শন। দৃশ। দর্শন কোত্থেকে আসবে? দৃশ থেকে। দৃশ থেকে। দৃশ যখন, একটা উদাহরণ দিয়েছিলাম। দৃশ যখন। মরণ। মরণ। মৃ যখন। চলন। চল যখন। চলন। সাধন। সাধ যখন। সাধন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না হলে, ক্লিয়ার না হলে আবার রেকর্ড দেখতে হবে, বেশি বেশি প্রশ্ন এমসিকিউ সলভ করতে হবে, উদাহরণগুলো দেখতে হবে। তাহলে এখানে উদাহরণগুলো আছে, মুখে যেগুলো বলেছি এগুলো কি এখানে আছে। শব্দের শেষে যদি অন্তস্থ থাকে অথবা অয় থাকে, তখন কি হবে? অল হবে। অন্তস্থ অয় থাকলে অথবা শুধু কি থাকলে? অন্তস্থ বা অয়। ভয়। জয়। তাহলে কি হবে? খেয়াল করো, কি হবে? পারবা না। কেন পারবা না জানো? তোমার ভয় জয় এগুলো প্রকৃতি জানতে হবে। তাহলে কি ভয় যোগ অল, ভজ কল? না। ভয়, জয়, এগুলো প্রকৃতি হচ্ছে ভি। জয়ের প্রকৃতি হচ্ছে জি। ভয়ের প্রকৃতি ভি, জয়ের প্রকৃতি জি। তাহলে কি হবে? জি যোগ অল। জি যোগ অল। জি যোগ অল। জি যোগ অল। এখন আসো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি জি যোগ অলের পরিবর্তে শুধু এই যে অল কি, অল ল কি যুক্ত হয়েছে? যুক্ত হয়নি, কি হচ্ছে? ইথ হয়েছে। তুমি শুধু অটাও লিখতে পারো। তাহলে ভিযোগ অ, এটাও শুদ্ধ। ভিযোগ অলও শুদ্ধ, ভিযোগ অও শুদ্ধ। জিযোগ অল। জিযোগ অল। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি ভয় যদি ভিযোগ অল হয়, জয় যদি জিযোগ অল হয়, অল বা অ, তাহলে বিনয় কি হবে বলো? বিনয়। বিনয়। বিনয়ের ক্ষেত্রে আমরা কি করবো? এই যে বি আলাদা লিখে দিব। বি আলাদা লিখে দিব। নয়, তাহলে ভয় হচ্ছে কি? ভিজকল। নয় কি হবে? নিজকল। ওকে। তাহলে যদি বিজয় হয়, বিজয় হয়, তাহলে কি করব? বিটা আলাদা লিখবো।
আর বাকিটা এই যে জি যোগ অল, বিটা আলাদা লিখবে। যে এখানে উদাহরণগুলো আছে এগুলো দেখে নিবা। ক্লিয়ার? শব্দের শেষে ত হলে তাহলে প্রত্যয় হচ্ছে কি কয়ত অথবা ত। প্রত্যয় কয়ত যেটা সেটা আবার ত। ওই যে কটা কি হয়, কটা লোপ পায়, কয়তয় রসিকার যেটা সেটা তি। তো কয়ত এখন লেখা হয় না, কয়তয় রসিকারও লেখা হয় না, কি লেখা হয় শুধু ত বা তি। যেমন একটা উদাহরণ দিই, জ্ঞাত, জ্ঞা যোগ কয়ত, কয়ত। দেখো তো এখানে কয়ত আছে, কয়ত ক আছে না, ক কি হয় ইত হয়। তাহলে আমরা লিখে দিতে পারি কি জ্ঞা যোগ ত, জ্ঞাত। তাহলে খ্যাত কি খ্যা যোগ ত, খ্যা যোগ ত। আমি আর কয়তো লিখছি না। ওকে, মুক্তি কি এটা একটু মনে রাখতে হবে, এগুলো একটু জরুরি। কয়তয়ের যেটা সেটা একটু জরুরি কেন একটু খেয়াল করো, এখানে অনেকগুলো উদাহরণ আছে। ঠিক আছে, আমরা একটু দেখি। যেমন মুক্তি, মুক্তি কোত্থেকে আসছে আমি বলেছিলাম মোচন, মুচ, মোচন। তাহলে মুচ, মুক্তি কোত্থেকে আসছে মুচ থেকে, মুচ যোগ তি। আর যদি মুক্ত হতো তাহলে কি হতো মুচ যোগ ত। এখন আসো ভক্তি থেকে আসছে, ভজন, ভজ, ভজ থেকে আসছে, তাহলে ভজ যোগ তি, ভক্তি। তাহলে ভক্তি থেকে আসছে ভজ থেকে। কয়েকটা শব্দের, সব শব্দের না, এই যে সংস্কৃত কিছু শব্দের প্রকৃতি তুমি একটু মনে রাখবা, জেনে রাখবা কিরকম। যেমন সৃষ্টি, সৃষ্টি, তাহলে কি বলেছিলাম সৃষ্টি থেকে আসছে সৃজন থেকে, সৃজ, সৃজ যোগ তি, সৃজযোগ। এটা কিন্তু ট আছে, ট থাকলেও কি হবে তি হবে। হ্যাঁ, তারপর আসো এটা হচ্ছে টি, টি, তি অথবা ধি। এখানে লিখা আছে, যে এখানে লিখা আছে, যে দেখো শব্দের শেষে তয়, ত, 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 ন, ত, দ, ধ এগুলো থাকলে কি হবে ত হবে, আর রসইকার থাকলে কি হবে তি হবে। একটু দেখো, যেগুলো মনে রাখবা, যে প্রকৃতিগুলো মনে রাখবা। যেমন তোমার আরো কিছু প্রকৃতি কিরকম মনে রাখবা বলি। হ্যাঁ, ধরো উক্ত, উক্ত মানে কি বপন করা, এটা মনে রাখবা উক্ত। তাহলে বপন, উক্ত জিনিস কি উক্ত, বপন থেকে আসছে, তাহলে উক্ত। তাহলে কি হবে বপ, বপ যোগ ত। উক্ত হচ্ছে কি বপ যোগ ত। দগ্ধ, তাহলে আসছে দহ থেকে, দহ, দগ্ধ আসছে থেকে দহ থেকে, দহ। মুগ্ধ, মুহ, মুগ্ধ, মুহ। ওকে, নষ্ট, নশ। হত, 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 ওই যে বলেছিলাম কোথেকে আসছে হন থেকে আসছে, হনন, হন, হন থেকে আসছে। লব্ধ, লভ, লভ থেকে আসছে। উক্ত, বপ থেকে আসছে। তাহলে সৃষ্ট কি হবে সৃজ যুক্ত, সৃজ যুক্ত। ওকে, এই যে এই উদাহরণগুলো সবগুলো দেখে নিবা। যেমন ধরো দুগ্ধ, তাহলে কোথেকে আসছে ওই যে দুহ, দুহ থেকে আসছে। উক্ত কোথেকে আসছে বপ থেকে আসছে, একটু আগে বললাম বপ থেকে আসছে। এখানে সব উদাহরণ আছে। শব্দের শেষে যদি ইত থাকে তাহলে ত হবে। যেমন পঠিত, পঠ যুক্ত, কুণ্ঠিত, কুণ্ঠ যুক্ত। শব্দের শেষে এও থাকলে অন্তস্থ হবে, এও থাকলে কি হবে অন্তস্থ হবে। যেমন ধরো হেও, তাহলে কি হবে হা, হা যোগ অন্তস্থ। তাহলে পরিমেয়, অনুমেয়, অজেয়। পরি, অনু, অ এগুলো কি উপসর্গ, এগুলো আমরা আলাদা লিখে ফেলবো। পরি, অনু, অ। তাহলে পরিমেয়, তাহলে হেও যদি হা যোগ অ হয়, মেয় কি হবে মা যোগ অ। এই মেয়েও কি হবে সেম, মা যোগ অ। তাহলে যেও কি কি হবে যাজক না, জয় শব্দের প্রকৃতি কি জি থেকে আসছে, তাহলে এটা কি হবে অযোগ জি যোগ অ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর ক্লিয়ার না হলে কি করতে হবে আবার দেখতে হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে উদাহরণগুলো আছে। যারা এখানে বুঝতে অসুবিধা হবে তারা আবার সরাসরি কোথায় যাবা উদাহরণগুলো দেখে নিবা, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। শব্দের শেষে তা বা ধা থাকলে কি হবে ত্রিচ হবে, ত্রিচ। ক্রেতা, ক্রেতা কি হবে ক্রি যোগ ত্রিচ, ক্রি যোগ ত্রিচ। এখন আসো এটা ত্রিচ কি হয়, ত্রিচের জায়গায় কি হয় ত্রিও লিখতে পারো, ত্রি থাকলেও হবে। মাতা, তাহলে মা যোগ ত্রিচ, মাতা কি মা যোগ ত্রিচ। দাতা, দা কোনো কিছু দেয়া, দা যোগ ত্রিচ। ক্রেতা, মাতা, দাতা, দা যোগ ত্রিচ, মাতা। নেতা, তাহলে নি যোগ ত্রিচ। পিতা, পি যোগ ত্রিচ,
কর্তা, ক্রি যোগ ত্রিশ, কর্তা, কর কর অর আছে তাহলে ক্রি হবে, ক্রি যোগ ত্রিশ। শ্রোতা, শ্রু যোগ ত্রিশ। বুঝতে পেরেছ? নেক্সট, এই যে এখানে উদাহরণগুলো আছে। যোদ্ধা, ধা, যুদ্ধ যোগ ত্রিশ। মান থাকলে সানজ হবে, এটা একদম সোজা এবং সহজ, মনে রাখবা। আসে, ধরো দৃশ্যমান, দৃশ যোগ সানজ, মানের জায়গায় কি দিবা? সানজ। চলমান, চল যোগ মানের পরিবর্তে কি? সানজ। দীপ্যমান, দীপ্যমান কি হবে? দীপ্যমান, দীপ যোগ সানজ। বিদ্যমান, বিদ যোগ সানজ। বর্তমান তাহলে কি হবে বলো তো? বর্তমান, রেব দিয়ে দিলে সাথে সাথে কি দেখবা? বর অর আছে তাহলে কি হবে? বৃত্ত, বৃত্ত যোগ সানজ। এই যেখানে উদাহরণগুলো আছে। হ্যাঁ, এটা দেখো, একটু মজা পাবা। এটা হচ্ছে জ্ঞান হবে, জ্ঞান, জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান প্রত্যয়। লাস্টে যদি দেখো অন্তস্থ জ আছে বা জ ফলা আছে, তখন কি হবে? জ্ঞান হবে। অন্তস্থ জ অথবা জ ফলা থাকলে কি হবে? জ্ঞান হবে। এটা আমরা একটু দেখি। 9-10-এ এমন মেজাজ খারাপ হইতো এগুলো দেখলে, আসলে বুঝতাম না, তো এখন বুঝতে পারতেছি কেন জ্ঞান হয়। জ্ঞান কেন হয় আসলে? শোনো, এই যে ঘ আর মূর্ধন্য ণ, এটা আসলে কি হয়? ইথ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এটা কি হয়? ইথ হয়, ভ্যানিশ হয়। শুধু থাকে কি? ওই যে অন্তস্থ জ, এই যে জ ফলা, তো এটা কি হয়ে যায়? জ। যেমন কার্য, ক্রি যোগ ঘ্যান, ক্রি যোগ ঘ্যান, ক্রি, ক্রি। তাহলে কয়ের সাথে কি আছে? কয়ের সাথে কি আছে? রে, রি আছে, রিটা কি হয়ে গেছে? কার। এই যে জ, এই যে রেফ হয়ে গেছে। ক্রি, কার হয়ে গেল কি? কার হয়ে গেলে এই যে রেফ হয়ে গেল, আর এই জফলাটা কি হলো? অন্তস্থ জ হয়ে গেল। আর ঘওয়ার মূর্ধন্য কি হয়ে গেল? ইথ হয়ে গেল। তাহলে ধার্য কি হবে? ধৃ যোগ ঘ্যান। ধার্য কি হবে? ধৃ যোগ ঘ্যান। ক্রি যোগ ঘ্যান, ধৃ যোগ ঘ্যান। বুঝতে পারছো? ঘ্যান। দেখো, ধার্য, লভ্য, তাহলে জফলা আছে, লোভ যোগ ঘ্যান। সহ্য তাহলে কি? সহ, সহনীয় আমরা বলি না, তাহলে সহ্য করতে গেছে সহযোগ জ্ঞান। চর্যা, চর্যা আসছে চর থেকে, এটা দেখো, ইয়াতে এভাবেই আছে, অভিধানে এভাবে আছে। কার্য কি থেকে আসছে? ক্রি থেকে আসছে। বাহ্য, বহ থেকে আসছে। বাচ্য, বৎস থেকে আসছে। নাব্য, দৃশ্য, এগুলো কোথেকে আসছে? দৃশ থেকে। নাব্য, নৌ থেকে আসছে। ওকে, শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে? ইন হবে। ইন বানান খেয়াল করো, কি আছে? ইন। কি হবে তোমার? ইনের সাথে কি থাকবে? হস চিহ্ন থাকবে। তাহলে আমরা একটু দেখি। শ্রমিক, তাহলে কি হবে? শ্রমযোগ ইন, শ্রমী। গ্রাহী, গ্রহযোগ ইন, গ্রাহী। জয়ী, আচ্ছা তাহলে জয়ী কি হবে বলো তো? আমরা জানি জয়ের প্রকৃতি কি? জি। তাহলে জি যোগ ইন, জি যোগ ইন। পাই, পা যোগ ইন। গামী, গম যোগ ইন। স্থায়ী, স্থা যোগ ইন। গ্রাহী, গ্রহযোগ ইন। ওকে, এই যে এগুলো দেখে নিবা। এখানে একটু দেখো, শব্দের শেষে উ, উক, উক তব্য অনিয় থাকলে পরিবর্তন হবে না। বিষয়টা কি বলি? ধরো জাগর, জাগরুক অর আছে, আসছে কোত্থেকে? জাগরি, জাগরি যোগ উক হবে। এখন দেখো তো এখানে দীর্ঘ উ না, তাহলে এই উক বানানে কি হবে? দীর্ঘ উ হবে, উক। এই উকে কি হবে? দীর্ঘ উ হবে। ভাবুক, তাহলে ভোজুক উক, ভাবুক। তাহলে কি হলো? এইখানে কোন উকটা হবে? এইখানে উক কোনটা হবে? এইখানে হচ্ছে তোমার রসু, যেটা সেটা হবে। কেন? এই যে এখানে রসুক আছে। তব্য, ক্রিযোগ তব্য, এগুলো সব ধাতু চিহ্ন দিও। হ্যাঁ, অনিয়, ক্রিযোগ অনিয়, ক্রিযোগ অনিয়। এই যে কর অর আছে, তাহলে ক্রি। ভিক্ষু, ভিক্ষ যোগ উ, ভিক্ষ যোগ উ, উ থাকলে কি হবে? উ হবে। দেখো এখানে উদাহরণ আছে। তাহলে শর্টকাটে দেখো, যদি ব থাকে বজফলা তব্য, গন্তব্য, কর্তব্য, জ্ঞাতব্য, তব্য আছে। নিয় থাকলে অনিয়, গমনীয়, রক্ষণীয়, মাননীয়, গ্রহণীয়, বচনীয়। উ থাকলে উ, এই যে ভিক্ষযোগ উ, প্রভু, বিভু। হ্যাঁ, র থাকলে র, হিংস্র, রফলা থাকলে র হবে, হিংস্র, ক্ষিপ্র। ভাস্বর অর থাকলে বর হবে, ভাস্বর। ভাজক বর, নশ্বর, নসযোগ বর। ন থাকলে ন হবে, যত্ন, যত্ন, স্বপ্ন। এগুলো একটু যারা ভাবতেছো যে এত দ্রুত টানতেছে কিছু বুঝি না, আরেকবার একটু ভেঙে ভেঙে রেকর্ড দেখবা, একটু স্লো মোশনে। যারা বুঝছো তারা একটু দ্রুত দেখবা। আ থাকলে অযোগ আ, তাহলে বাধা, বাধ যোগ অযোগ আ। রক্ষা, রক্ষ যোগ অযোগ আ। বুদ্ধি, বুধ যুক্তি। শক্তি, শখ যুক্তি। গীতি, গৈযুক্তি। সিদ্ধি, সিদ্ধ যুক্তি। এগুলো মনে রাখবা। এখানে হচ্ছে কি থাকলে, শব্দ শেষে কি থাকলে কি হয়, এটা একসাথে। তদ্ধিত প্রত্যয় একটু পরে বুঝাবো, একটু গ্যাপ দিব।
গ্যাপ দিলে আবার অনেকে চলে যায়। তার আগে বলো এখানে মোটামুটি সবকিছু বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, তোমার একদম মানে 100-তে 100 মনে থাকবে এখন দিলেই সব পারবা বিষয়টা তা না, কিন্তু ক্লিয়ার হয়েছে কিনা, মূল বিষয়টা বুঝছো কিনা। টিচার মূল বিষয়টা হচ্ছে বুঝাই দেয়, বাকিটা হচ্ছে স্টুডেন্ট সেটা কি করবে, প্র্যাকটিস করে করে পরীক্ষার উপযোগী করে তুলবে নিজেকে। আর তুমি বুঝছো কিনা বলো আমাকে। 87%, ভালো। বাকি 3% কি দোষ করলো, 3% না 13%, 70% বুঝছি, ভেরি গুড, তাও ভালো। 60% তাও ভালো। উদাহরণগুলো দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, বাংলা এত হার্ড কেন, এতটুকু থাকবে না, কেন থাকবে না, এটা এটা আছে আর বাকি যেটা আছে এটা এত সহজ, কেন সহজ বলো তো। প্রথমত কোনটা কঠিন লাগছে, বাংলা নাকি সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় না সংস্কৃত কৃত প্রত্যয়, কৃদন্ত শব্দ। আচ্ছা, এই যে ধরো বুদ্ধি, শক্তি, গীতি, দীক্ষা, পীড়া, শোভা, এগুলো সবগুলোই যেহেতু কৃত প্রত্যয় সাধিত শব্দ, অবশ্যই কৃদন্ত শব্দ। নখ দিবা, ঘ্যান দিবা, উম্মে আইমান। হ্যাঁ, সংস্কৃত দুইটাই সহজ, ভেরি গুড, বাহ। দুইটাই সহজ, অবশ্যই দুইটাই সহজ। তারপরে সংস্কৃতের ক্ষেত্রে একটু কি হয়, আমার আদিস্বরের পরিবর্তন ঘটছে, তোমার গুণ বৃদ্ধি যেটা, তারপর হচ্ছে তোমার ইথ হচ্ছে, এজন্য অনেকের কাছে একটু ইজি হিজিবিজি কঠিন লাগে। কিছু শব্দ সন্ধি এবং প্রত্যয় দুটো দ্বারাই গঠিত হয়। ওকে, আচ্ছা, আমরা কিছুক্ষণ হচ্ছে বিরতিতে যাচ্ছি, এখন হচ্ছে কয়টা, এরপরেরটা একদম সহজ। তোমার আমাদের তদ্ধিত প্রত্যয় একদম সহজ। বাংলা তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। ওকে, কৃত প্রত্যয় কত প্রকার পড়েছিলাম, দেখা যায় কেন, 2 প্রকার। সেখানে বিদেশি ছিল না, কৃত প্রত্যয় বিদেশি ছিল না, বিদেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা দেখি, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। দেখো, এটা হচ্ছে একদম সহজ, বাংলা তদ্ধিত প্রত্যয় একদমই সহজ। আমি কিছু শব্দ এখানে লিখেছি, প্রত্যয় এখানে লিখেছি আ, আই, আমি, আমো, আমো, ই, ইয়া, এ, উয়া, উ। এখন আসো, ধরো আমি বললাম বাঘা, তাহলে কি হবে, বাঘ যোগা। এই যে যুক্ত হয়েছে, এটা কিসের সাথে যুক্ত হচ্ছে, এটা কি প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি না, এটা নাম প্রকৃতি, তাহলে এটা কি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, হয়ে গেল বাঘা। শব্দটা ডিঙি, হয়ে গেল ডিঙা। চোর, চোরা। কেষ্ট, কেষ্টা। হাত, হাতা। তারপর কি, কান, কানা, রাইট। জল, জলা। রোগ, রোগা, রাইট। তাহলে আমরা কি হলো, সব নতুন নতুন শব্দ গঠিত হলো। কিন্তু এটা হচ্ছে কি, বাংলা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আমরা দ্রুত শেষ করব, 11টার মধ্যে ক্লাস শেষ করে দিব, খেয়াল করো সবাই। ঠিক একইভাবে আমি, আমো, আমো। এখন আসো, যেমন ধরো আমি একটা পাগল। এখন আসো, তাহলে আমি কি করি, পাগলামি করি, তাহলে কি হবে, পাগল যোগ আমি, পাগল যোগ আমি, তাহলে আমি এখানে কি, প্রত্যয়, পাগলামি। আমি এখানে হচ্ছে প্রত্যয়, নষ্টামি, নষ্ট যোগ আমি, মূর্খামি, মূর্খ যোগ আমি, ফাজলামি, তাহলে কি হবে, ফাজিল যোগ আমি, রাইট। আলসেমি, আলসে যোগ আমি। ওকে, ঠিক একইভাবে অন্য শব্দগুলো দিয়েও কি হবে, এভাবে শব্দ তৈরি হবে, কিন্তু খুব সহজ। এটা কিসের মতো নয়, যে সংস্কৃতর মতো এত জটিল নয়, এত ঝামেলা এখানে নাই, এত কাহিনী এখানে নাই। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোন অর্থে। যেমন আমি একটু আগে বলেছি ডিঙি যোগ ডিঙা, ডিঙি হচ্ছে ছোট, কিন্তু আমি যখন বলবো ডিঙা তখন সেটা হচ্ছে বৃহদার্থে। তাহলে শব্দটা দিয়ে, প্রত্যয় দিয়ে কি হলো, শব্দটা কি হলো, বৃহদার্থে, মানে বৃহৎ অর্থে আমরা সেটা ব্যবহার করেছি। আবার দেখো, বাঘ থেকে হলো বাঘা, তার মানে কি, বাঘের মতো, বাঘের মতো সাহসী হতে পারে, শক্তিশালী হতে পারে বাঘা, তাহলে বাঘের সাথে কি করা হলো, তুলনা করা হলো, সদৃশ। তাহলে প্রত্যয় এখানে কি, সদৃশ অর্থে। বুঝতে পেরেছো। চোরা, চোরা বললাম, চোরাইয়া, চোরা। এই যে অবজ্ঞার্থে। বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে তেলা, জলা, আই, মোগলাই, বড়াই, চোরাই, ওই যে ঢাকাই, ঢাকা জোকাই, কি হলো, ঢাকাই মানে জাত, কোত্থেকে উৎপন্ন, কোত্থেকে উৎপন্ন, ঢাকা, ঢাকা থেকে উৎপন্ন, কি হলো, ঢাকাই। ঠিক আছে। বোনাই, তারপর নন্দাই, জ্যাঠাই, মিঠাই, জামদানি, জামদানি কি, ধরো ঢাকাই জামদানি, তাহলে ঢাকা জোগাই। পাবনাই, পাবনাই শাড়ি, আমরা বলি না পাবনা জোগাই। চোরাই, চোরাই মাল, বলি না চোরাই মাল, তাহলে চোরা জোগাই, চোরাই। বাকিগুলো এভাবে জাস্ট উদাহরণগুলো দেখবা। আর ভাড়ার, আরি, পূজারি, হ্যাঁ, শয়তান, শয়তানি, চালাক, চালাকি, ইয়া,
তাহলে কীর্তনিয়া, জালিয়া, জালিয়া, উয়া, মাছুয়া, ধানুয়া, উপ, পেটুক, আটিয়া, ঝগড়াঝক আটিয়া, ঝগড়া টে, আটিয়া বার কি টে, উ প্রত্যয় ঢালু, ঢালজকু ঢালু, উড়িয়া, হাটজকুরিয়া, হাটুরিয়া, সাপুরিয়া, ওকে, উর, লেজজকুর, লেজুর। এগুলো একদম সোজা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, আমরা এখানে গুণ বৃদ্ধি দেখতে পাচ্ছি না। কে জানি একটু প্রশ্ন করছিল, নামটা মনে নেই। হ্যাঁ, আচ্ছা, মনে হয় শাকিব খান না, নাকি না সালমান শাহ হবে এটা। আচ্ছা, তাহলে দেখো উয়া, ওয়া, আটিয়া, পারবে না উয়া, তাহলে ঘরোয়া, ঘর ও আ, তাহলে ও আ, ঘর যোগ ওয়া, আটিয়া বাট্টি, হ্যাঁ বাট্টে, তাহলে কি হবে, ধরো তামাটিয়া, তাহলে কি হবে, তামাজো কাটিয়া, ঝগড়াটে, লা প্রত্যয়, মেঘ যোগ লা, এক যোগ লা, তাহলে লা কি প্রত্যয়, ভরাট, এটা হচ্ছে ট প্রত্যয়, ভরা যোগ ট, জমা যোগ ট, একদম সহজ। এখন আসো বিদেশি তদ্ধিত প্রত্যয়, খুব দ্রুত আমাদের পড়া শেষ হয়ে যাবে, আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বিদেশি তদ্ধিত প্রত্যয় হিন্দি, এত অল্প সময় লাগবে, তারপরেও কেন গ্যাপ দিলাম, কারণ এটা এতই সহজ। এখন কঠিনগুলোর কারণে দেখা গেল তুমি এই সহজটার দিকে আর মনোযোগ দিলা না, এই জন্য একটু গ্যাপ দিছি যেন এখন মনোযোগ দিতে পারো। তাহলে আমরা কি বললাম, বাংলা তদ্ধিত প্রত্যয় পড়েছি। যেমন ঘর, ঘর কি ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি না। ধরো ঘর যোগ ও আ, তাহলে ও আ কি, ও হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কি তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। ওকে, নেক্সট বিদেশি তদ্ধিত প্রত্যয় একটু খেয়াল করো কিভাবে মনে রাখবা। বিদেশির মধ্যে কি কি আছে, আমরা হিন্দি আর ফার্সি পড়বো। মানে হিন্দিগুলো কিভাবে মনে রাখবা, প্রথমে একটা লোকের কথা মনে রাখবা, যে লোক হচ্ছে তোমাদের বাড়িওয়ালা, যে কি বাড়িওয়ালা, তাহলে বাড়ি ওয়ালা যদি বলো, তাহলে ওয়ালা আলা, এটা একটা প্রত্যয়। বাড়িওয়ালা, তার কি আছে, দারোয়ান আছে, তার কি আছে, দারোয়ান আছে। ওকে, এই যে দারোয়ান, ওয়ান বা আন, দারোয়ান কেমন হয়, একটু বেহায়া টাইপের হয়, তাহলে বেহায়া পনা, বেহায়া পনা। আবার কেমন হয়, কি থাকে, খুব মুন্সিয়ানাটা থাকে, তাহলে মুন্সি আনা। তাহলে আমরা কি কি বললাম, বাড়ি ওয়ালা, ওয়ালা, বাড়িওয়ালা কি থাকে, দারোয়ান থাকে, ওয়ান। দারোয়ান দিয়ে কেমন হয়, বেহায়া পনা, মুন্সি আনা। ওকে, তাহলে দেখো এই যে আনা, মুন্সি আনা, পনা, বেহায়া পনা। তাহলে নতুন নতুন শব্দ কিভাবে, বাড়িওয়ালা, দিল্লিওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, এগুলো সবগুলো কি বিদেশি প্রত্যয়। তাহলে তোমাদের শব্দ প্রশ্নগুলো এভাবে থাকতে পারে। ধরো ধৈর্য, সৌন্দর্য, মধুর, বাড়িওয়ালা, নিচের কোনটি তো বিদেশি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা আছে সা বা সে, যেমন পানসা, পানসে আমরা বলি না, একসা, এটা হচ্ছে হিন্দি প্রত্যয়। তাহলে কি কি, ওয়ালা, ওয়ান, আনা, আনি, সা, পনা, এগুলো হচ্ছে হিন্দি প্রত্যয়। এভাবে মনে রাখতে পারা, বাড়িওয়ালা, তাদের দারোয়ান, তার মুন্সিয়ানা, বেহেয়া পনা। ওকে, গড়কট, এটা কোথায় পড়েছিলাম, শব্দের ক্লাসে পড়েছিলাম আমরা। ফার্সি শব্দ কিভাবে চিনবো, তাহলে এই প্রত্যয়গুলো যদি থাকে, সেই শব্দটা কি হবে, ফার্সি প্রত্যয় হবে। হ্যাঁ, ফার্সি শব্দ হবে আর কি, যদি এই প্রত্যয়গুলো থাকে। কি কি, গড় কর, দার, তারপর কি ছিল, বাজ, বন্ধ বা বন্দি, আর একটা হচ্ছে সই। তাহলে আমরা একটু দেখি, কারিগর, বাজিগর, সদাগর, তাহলে কি থাকতে হবে, পেশা হতে হবে, গর বা কর। যদি বলে অজগর, হবে না। যদি বলে সাগর, হবে না। কেন, এগুলো প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি। খবরদার, তাবেদার, গুটিদার, তাহলে এগুলো হচ্ছে দার। কলমবাজ, সাপের কথা শুনে কেউ এত খুশি হয়, কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ। হ্যাঁ, বন্দি বা বন্ধ, জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দি। ওকে, সই, এখন দুধ সই, মানানসই, চলনসই, টেকসই। এখন তুই বললে টিপসই, না টিপসই হবে না, এটা হচ্ছে প্রত্যয় না। এই সইটা হচ্ছে কি, এই সই হচ্ছে স্বাক্ষর। তাহলে জুৎসই, মানানসই, চলনসই, টিপসই, কোনটি প্রত্যয় সাধিত শব্দ নয়, টিপসই। এখানে সই প্রত্যয় না, অথবা কোনটি বিদেশি প্রত্যয় সাধিত শব্দ নয়। ওকে, তাহলে ফার্সি প্রত্যয় কি, কর, গর, দার, বাজ, বন্দি, সই। ওকে, শেষ। তাহলে দেখো বিদেশি প্রত্যয় একদম শেষ। কি কি পড়েছিলাম, বাড়িওয়ালা দিয়ে শুরু করেছিলাম, হিন্দি পড়েছি, আর হচ্ছে ফার্সি পড়লাম। এখন আসো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আবারও সেই স্ন, স্নি, স্ন। এটা খুব সহজ, স্ন, 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 এগুলো খুবই সহজ। একটু দেখো, মনোযোগ দাও, একদম সহজ। কিভাবে মনে রাখবা, শব্দের শেষে যদি ব, অব, অ এগুলো থাকে, তাহলে হবে স্ন। স্ন জিনিসটা কি, শোনো, স্ন যুক্ত হবে, কিন্তু আসলে স্ন যুক্ত হবে না।
মানে কি বুঝছো? এই যে স্ন, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। এখানে কি মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ, দুটোই ইথ হবে। তাহলে স্ন শুধু অটা থাকে, অটা যুক্ত হবে, তাহলে স্ন কি হবে তোমার ইথ হয়ে যাবে। তাহলে এখানে আসে যে স্ন জফলা, এই যে জফলা থাকে না, শুধু জফলাটা থাকবে। তাহলে ই থাকলে স্নি, ইক থাকলে স্নিক, এ থাকলে স্নে, এও থাকলে স্নেহ, মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। আর কৃত প্রত্যয়ের ক্ষেত্রে মান থাকলে কি বলো? ভুলে গেছো? সমস্যা নেই, সানচ। শুনো, এটা সবচেয়ে সোজা। আমার তো সংস্কৃত তথ্যি পড়তে পড়তে এত মজা লাগে, এত মজা লাগে বলার মতো না। একটু খেয়াল করো, যেমন কান্নাকাটি করো কেন? স্ন কি হবে? মূর্ধন্য ষ আর মূর্ধন্য ণ ইথ হবে। বাকিটা কি হবে আমরা একটু দেখি। প্রকৃতির শেষে উকার থাকলে পরিবর্তিত হয়ে ব হয়। তোমরা এরকম কান্নাকাটি করলে মনে যেন আমি কিছুই বুঝাইতে পারি না, কিন্তু আমি কত কষ্ট করতেছি সহজভাবে বুঝানোর জন্য। দেখো, যে কোনো সময় একটু খেয়াল করো, যাদব, যদু যোগ স্ন, শেষ করো তারপর পড়াবো, না আজকে আর পড়াবো না, হয়েছে। যদু যোগ স্ন, এই যে স্ন, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ, দুটো ইথ হয়ে গেছে। এখন স্ন যখন যুক্ত হয়েছে, মানে প্রত্যয় যখন যুক্ত হয়েছে, আদিস্বরের বৃদ্ধি হয়েছে। দু জ হয়ে গেল যা, আদিস্বরের বৃদ্ধি হলো। তারপর কি হলো? যা দব, কিভাবে হলো? এই দটা বসে গেল, উটা কি হয়ে গেল? ব হয়ে গেল, আর স্নটা ইত হয়ে গেল। তাহলে কি যুক্ত হয়েছে? কিছুই যুক্ত হয় নাই। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা একটু খেয়াল করি, খেয়াল করো। মানব কোথেকে আসছে? মনু থেকে। দানব দনু থেকে। যাদব যদু থেকে। রাঘব রঘু থেকে বংশ। মাধব মধু থেকে। লাঘব লঘু। পাশব পশু। শৈশব শিশু। দৈব দেব। পার্থিব পৃথিবী। চৈত্র চিত্র। সৌর সূর্য। বৌদ্ধ বুদ্ধ। নাগর নগর। তৈল তিল। দেখছো? মনু দনু যদু রঘু মধু। তাহলে সবগুলোর সাথে কি হবে? যোগ স্ন বা অ, স্ন বা অ। তাহলে মনু যোগ স্ন মানব, দনু যোগ স্ন দানব, যদু যোগ স্ন যাদব, রঘু যোগ স্ন রাঘব, মধু যোগ স্ন মাধব। দেখলে বোঝা যাবে না প্রকৃতি কি হতে পারে? যাদব, প্রকৃতি কি? যদু। পার্থিব, পার্থিব কি? পৃথিবী থেকে আসছে। পার্থিব কোথেকে আসছে? পৃথিবী থেকে আসছে। সাহিত্যিক কোথেকে আসছে? বুঝো নেই? তাহলে আমরা একটু দেখি। এবার হচ্ছে স্ন জফলা। এতক্ষণ বলছি স্ন, এখন হচ্ছে স্ন জফলা। স্ন জফলা শব্দগুলো কিভাবে বুঝবা জানো? শেষে কি থাকবে? যে অন্তস্থ জ, এই জফলাটা থেকে যাবে। আর এই স্নটা কি হবে? ইথ হবে। এই যে এ প্রত্যয়ে স্ন ইথ হয়। প্রকৃতির শেষে র থাকলে সেটা পরিবর্তিত হয়ে রেফ হয়। এক্ষেত্রে জ প্রত্যয়টি জ, এগুলো এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট একটু খেয়াল করো। দেখো, আহার যোগ স্ন, আমি বুঝাই দেই। আহার যোগ স্ন, এই স্ন বাদ, ইথ হয়ে গেছে, শেষ। এই যে একটা জফলা আছে না, জফলা, এটা হচ্ছে জ, এই যে জ। এই রটা আছে না, র, এটা দেখো রেফ, দেখো হয়ে গেছে। এই আহার, এ অন্ত, এই জফলাটা জ হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা ইথ হয়ে গেছে, শেষ। তাহলে এখন যদি আমি এভাবে লিখি, আহার্য জফলা দিয়ে দিই, হবে? আরে কি লিখছি, আহার্য জফলা হবে? হবে না, কেন জানো? এই জফলাটা তো কি হয়ে গেছে, যে এই জফলাটা কি হয়ে গেছে? এই যে অন্তস্থ জ হয়ে গেছে, এই যে অন্তস্থ জ। এই জফলা আবার দরকার নাই, দুইবার দরকার নাই। তাহলে দেখো, ব্যবহার যোগ স্ন, ব্যবহার্য। ধীর যোগ স্ন, ধৈর্য। তাহলে আরো দেখো, ব্যবহার্য, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, আহার্য। তাহলে এগুলো কি? এগুলো ভুল। লাস্টে আবার জফলা হবে না। তাহলে এই যে এগুলো হচ্ছে সূর্য, ব্যবহার্য, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, আহার্য, আচার্য। ওকে, এগুলো হচ্ছে মানে ঠিক। এখন আসো বুঝাই দিই, একদম সহজ। ই থাকলে স্নি বসবে, দেখো তো। রাবণী মানে রাবণের পোলাপাইন, রাবণের পুত্র। তাহলে কি বল, কোথেকে আসছে? রাবণ থেকে আসছে। রাবণ যোগ স্নি বা ই, তাহলে রাবণ যোগ স্নি। দাশরথী কোথেকে আসছে? দশরথ থেকে। দশরথ কে? রাম লক্ষণের বাবা। তাহলে কি হবে? দশরথ যোগ স্নি, দাশরথী মানে দশরথের ছেলে। তাহলে দাশরথী কি হলো? স্নি। বুঝতে পেরেছ? স্নি। তাহলে দেখি তো, ইক থাকলে স্নিক, ইক থাকলে কি হবে? স্নিক। যেমন বার্ষিক, তাহলে বার্ষিক কোত্থেকে আসছে বলো তো? বার্ষিক কোত্থেকে আসছে? বর্ষ থেকে আসছে। বর্ষ যোগ স্নিক,
তাহলে সাহিত্যিক থেকে আসছে, সাহিত্য থেকে আসছে, সাহিত্য যোগ স্নিক। একটা কথা বলে রাখি, সবাই মনে রাখো, এই যে ইক প্রত্যয় যুক্ত শব্দ সবসময় বিশেষণ। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ। বার্ষিক অ্যাডজেক্টিভ, সাহিত্যিক অ্যাডজেক্টিভ। বৈদিক বেদ থেকে আসছে, বৈদিক থেকে আসছে বেদ, তাহলে বেদ যোগ স্নিক। বৈদিক থেকে আসছে বেদ থেকে, তাহলে বেদ যোগ স্নিক। দৈনিক থেকে আসছে, দিন থেকে আসছে। লৌকিক থেকে আসছে, লোক থেকে। ধার্মিক থেকে আসছে, ধর্ম থেকে আসছে। হৈমন্তিক হেমন্ত থেকে আসছে। সামরিক সমর থেকে আসছে। নাগরিক নগর থেকে আসছে। আকস্মিক অকস্মাৎ থেকে আসছে। পাশবিক পশু থেকে আসছে। তাহলে একটা কথা একটু খেয়াল করো, ধরো পরলোক, পরলোক যোগ স্নিক কি হবে বলো? পারলৌকিক। কি হবে? পারলৌকিক। ওকে, কেন? ইক প্রত্যয় যুক্ত হলে আদেশরের বৃদ্ধি ঘটে। ইক প্রত্যয় যুক্ত হলে আদেশরের বৃদ্ধি ঘটে। দেখো, শব্দ ছিল বর্ষ, হয়ে গেল বার্ষিক। সাহিত্য সাহিত্যিক, বেদ বৈদিক, পরলোক পারলৌকিক। ধর্ম থেকে ধার্মিক, ধ ধা। সমর যুদ্ধ, সামরিক। নীতি, নীতি থেকে হয়ে গেছে নৈতিক। আচ্ছা, এও থাকলে স্নেহ, আগ্নেয়, তাহলে কোথেকে আসছে? অগ্নি থেকে আসছে। অগ্নি যোগ স্নেহ। বৈমাত্রেয়, বিমাত্রী, বিমাত্রী যোগ বিমাত্রী, সরি বিমাত্রী যোগ কি? স্নেহ। এও থাকলে কি হবে? স্নেহ। বুঝতে পারছো? এও থাকলে কি হবে? স্নেহ। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। এটা হচ্ছে কোথায়? তদ্ধিত প্রত্যয়ে। আর কৃত প্রত্যয়ে মান থাকলে সানচ, দীপ্যমান। দীপ যোগ সানচ। আর এখানে হচ্ছে মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। তাহলে মান থাকলে কি? মতুপ। দেখো তো, বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুপ, বুদ্ধি যোগ মতুপ। শক্তিমান, শক্তি যোগ কি? মতুপ। তারপরে শ্রীমান, শ্রীযোগ মতুপ, শ্রীযোগ মতুপ। ওকে, বতুপ বান থাকলে হবে কি? বতুপ। তাহলে দেখো, দয়াবান, দয়াযোগ বতুপ, দয়াযোগ বতুপ। ধনবান, ধনযোগ বতুপ। হৃদয়বান, হৃদয়যোগ বতুপ। রূপবান, রূপযোগ বতুপ। দয়াবান, দয়াযোগ বতুপ। ইমা থাকলে ইমন, নীলিমা, ইমা আছে, তাহলে নীলযোগ ইমন। মহিমা কোথেকে গেছে? মহিমা কোথেকে গেছে? এটা মনে রাখতে হবে। মহৎ, মহৎ যোগ ইমন। লালিমা, লাল যোগ ইমন। রক্তিমা, রক্ত যোগ ইমন। নীলিমা, নীল যোগ ইমন। তনিমা, তনু যোগ ইমন। গরিমা, গুরু যোগ ইমন। ই থাকলে ইন, ই থাকলে ইন। মতুপ, বতুপ, ইমন এগুলোতে কি আছে? হস্চিহ্ন হবে, ইন। ই থাকলে ইন। তাহলে আমরা একটু দেখি, শব্দ শেষে কি আছে? দীর্ঘ হয়ে গেছে, তাহলে গুণ ইন। তাহলে গুণ যোগ কি হবে? এই যে ইন, গুণ যোগ ইন। সুখী, তাহলে সুখ যোগ ইন, সুখ যোগ ইন। আচ্ছা, সুখ যোগ ইন। সুখী যদি সুখ যোগ ইন হয়, তাহলে দুঃখী কি হবে? দুঃখ যোগ ইন। জ্ঞানী কি হবে? জ্ঞান যোগ ইন, জ্ঞানী যোগ ইন। দুঃখী, দুঃখ যোগ ইন। ধনী, ধন যোগ ইন। কর্মী, কর্মযোগ ইন। পক্ষী, পক্ষ যোগ ইন। হস্তি, হস্ত যোগ ইন। ক্লিয়ার? ইও থাকলে নিয়, যেমন জলীয়, বাষ্পীয়। তাহলে ইও থাকলে কি হবে? নিয়। স্থানীয়, বর্ষীয়, বায়বীয়। তাহলে জলীয় কি হবে? জলযোগ নিয়। জলযোগ কি? জলযোগ নিয়। বাষ্পীয়, বাষ্পযোগ নিয়। ইন থাকলে নিন। দেখো, এটার এটা পার্থক্য আছে। এটা হচ্ছে লাস্টে দীর্ঘই থাকবে, আর এটার লাস্টে থাকবে ইন। যেমন নবীন, ইন থাকলে কি দিবে? নিন দিবে। ইন থাকলে কি দিবে? নিন দিবে। তাহলে দেখো তো, নবীন, তাহলে কি হবে? নবযোগ নিন, নবযোগ নিন, নবযোগ নিন। সর্বজনীন, তাহলে সর্বজন যোগ নিন। সর্বাঙ্গীন, সর্বাঙ্গ যোগ নিন। তাহলে এই যে সর্বাঙ্গীন কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ইন প্রত্যয়, এই যে ইন, তদ্ধিত প্রত্যয়। সর্বাঙ্গীন। বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন। বি থাকলে বিন, মাধবী, বিন আছে, বি থাকলে বিন। তাহলে আমরা একটু দেখি, মাধবী কোথেকে আসছে? মাধব থেকে আসছে, মাধব যোগ বিন। তাহলে মেধাবী, মেধা যোগ বিন। মায়াবী, মায়া যোগ বিন। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস শিখাই দিই, খেয়াল করো। আমরা কি পড়ছিলাম? দন্তস্বয়ের জন্য বিসর্গ, রাইট? শোনো, দুটো শব্দ একটু মনে রাখো। একটা হচ্ছে তোমার তেজস্বী, তেজস্বী, এটা তাহলে তেজস্বী। তাহলে এটা কি হবে বলো? তেজস্বী লাস্টে কি আছে? বদ দীর্ঘইকার। তাহলে কি হবে বলো? কে কে বলতে পারবে? এটা প্রকৃতি প্রত্যয় কি হবে বলো? শুনো, খেয়াল করো। তুমি যদি এভাবে লিখো তেজস যোগ বিন, তাহলে ঠিক আছে। এখন ধরো দন্তস্ব দিয়ে দিলা না, তাহলে কি হবে বলো তো? তেজ
বিসর্গ যোগ বিন, ক্লিয়ার? তেজ বিসর্গ যোগ তে না, বর্গীয় জর পরে দন্ত সটা বাদ যাবে, তাহলে যশস্বী কি হবে? যশ, যশস্বী কি হবে? যশ বিসর্গ যোগ বিন। ওকে, এগুলোতে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এগুলো এখানে লেখা রয়ে গেছে। কুসুমিত, কুসুম যোগিত, পঙ্কিল, পঙ্কজকিল, গরিষ্ঠ, গুরু যোগিষ্ঠ, মধুরতর, মধুর যোগ তর, মধুরতম, মধুর যোগতম, শত্রুতা, শত্রুযোক্তা, বন্ধুতা, বন্ধুযুক্তা, মহত্ব, মহৎ যুক্ত, ঘনত্ব, ঘন যুক্ত। ওকে, এইখানে হচ্ছে অনেকগুলো উদাহরণ আছে, যেমন অঞ্জলি থাকলে অঞ্জলি বসে যাবে, গীতাঞ্জলি, গীতযোগ অঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পযোগ অঞ্জলি, মানব, লাঘব, এগুলোর উদাহরণ অলরেডি আমি দিয়েছি, এগুলোর উদাহরণ দেওয়া আছে। এই যে ইক প্রত্যয়, ইত প্রত্যয়, ইমন, ইষ্ঠ, এখানে একটু খেয়াল করে, এটা শেষ। আচ্ছা, নয়ন শব্দের নয়ন, চয়ন, শয়ন, পয়ন, এগুলো সন্ধির ক্ষেত্রে হচ্ছে পেজগণ, সেজগণ, এটা। আর প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে হবে নিজগণ, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে? নিজগণ। ওকে, আর নায়কের ক্ষেত্রে নিজক নক, সন্ধি হচ্ছে নৈজক অক, গায়ক হচ্ছে গৈজক অক, এটা দুটোর ক্ষেত্রেই একই। শেষ। তোমাদেরকেও থ্যাংক ইউ। তোমাদের স্যারের একটা ক্লাস আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে অবশ্যই নিব।